আল্লাহ দেখা দিয়ে শান্ত করো সকে কৌসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি হেজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম জনতা, আজকের এই ওয়াজ মাহফিলের এই অধিবেশনের সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মুলাউল কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হুমায়ুন রশিদ জাইদি সাহেব, ওনাকে আজকের এই অধিবেশনের সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত মুসলিম জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা ডক্টর মুফতি আহমদ হাসান সাহেব। হুজুরকে ওনার মহামূল্যবান বয়ান পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل السنة والجماعة والناس أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে জবান ছেড়ে উচ্চ আওয়াজে আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله وعلى آله দুরূদ শরীফ পড়তে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? দিনের বেলা তো ঘুম নাই, হ্যাঁ, নাকি দুপুর বেলা হুজুর খাবার খাই নাই, ক্ষুধা আছে নাকি? ক্ষুধা নিয়ে যে বসেছেন, মনে রাখবেন আপনার রবের জন্য আপনার যত বেশি কষ্ট ত্যাগ তিতিক্ষা থাকবে, রবের পক্ষ থেকে আপনার তত বেশি বড় পুরস্কার থাকবে। সবচেয়ে বড় কথা, আপনাদের সম্মানিত মসজিদের সুযোগ্য খতিব সাহেব এখানে আছেন। সেই বুখারীর হাদিস, প্রিয় নবীজি আমাদেরকে জানালেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। দিন শিক্ষা করার জন্য আল্লাহ সবাইরে কবুল করেন না, এটার জন্য খুশনসিব প্রয়োজন। কথা বলে, আপনার এই মুরাইল এলাকার মধ্যে হাজারো মানুষ আছে, অসংখ্য অগণিত মানুষ আছে, আল্লাহ কিন্তু সকলকে সালাতুল যোহরের পরক্ষণে কবুল করেন নাই। যাদেরকে কবুল করেছেন কেবল তারাই আসতে পেরেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি আমাদেরকে জানালেন, 11.5 লক্ষ হাদিসের পণ্ডিত ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদ 21,716 নম্বর হাদিস উল্লেখ করলেন। প্রিয় নবীজি আমাদেরকে জানালেন, ইন্না লিল্লাহি ওয়া মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মতিস সালাম। এই যে বড়লেখা মোরাইল হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে আপনি আমি দুরূদ শরীফ পড়ছি, একদল ফেরেশতারা সোনার মদিনায় নিয়ে যাচ্ছে। নবীজি আমাদেরকে জানিয়েছেন, সামি'তু ওয়াজিবতু ওয়ারিফতু। আমার উম্মত যখন আমার প্রতি দুরূদ শরীফ পড়ে, ফেরেশতারা আমার কাছে নিয়ে আসে, আমি রাসূল শুনি, চিনি, রওজা শরীফ থেকে উম্মতের দুরুদের সালামের জবাব দেই। সুনানে আবু দাউদ 2য় খণ্ড হাদিস নাম্বার 2041। নবীজি আমাদেরকে জানালেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। উম্মত, তুমি যখনই আমার প্রতি দুরূদ শরীফ পড়বা, তুরাদু আলাইয়া আমালুকুম। ও ভাই, আপনি আমি এখান থেকে দুরূদ শরীফ পড়ছি, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফেরেশতারা উপস্থাপন করছেন, তাহলে একটু ক্ষুধাকে দূর করে আমি একবার রিকোয়েস্ট করব, যেহেতু দিনের মাহফিল, যারা বাসাবাড়িতে আছেন মনে রাখবেন, আজকের পরে আগামী 365 দিন এখানে এই মাহফিল হবে না। আরে মাতো না গেলে, ঠিক আছে, আর হবে না ভাই, আজকেও থাকবেন ভাই। আরে ভাই, এমনও হতে পারে আগামী 365 দিনের ভিতরে আপনি আজকে হয়তো বা নিয়ত করেছেন আগামী বছর আসবো, আগামী বছর কবরেও থাকতে পারে। এজন্য সৌভাগ্যবান আমরা যারা আসতে পেরেছি, চলে আসবেন যে যেখানে আছেন। আসুন জবান ছেড়ে উচ্চ আওয়াজে লাউডলি একেবারে সোনার মদিনার উদ্দেশ্যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ। وعلى آله मेरा दिल तरफ रहा है, मेरा जल रहा है सीना, कि दवा वही मिलेगी मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ले وعلى آل سيدنا कि
আছে গো এই দুনিয়ায়, বুঝবে মোদের বেদনা, বুঝবেন যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم। স্বাধীন সার্বভৌম প্রিয় মাতৃভূমি বাংলাদেশের, বাংলার আধ্যাত্মিক শহর খ্যাত সিলেটের অন্তর্গত মৌলভীবাজারের বড়লেখার ঐতিহ্যধন্য মোরাউল হাফিজিয়া মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের 19তম ঐতিহাসিক ঐতিহ্যধন্য আজকের বাৎসরিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আমাদের সকলের পরম শ্রদ্ধাভাজন হযরতুল্লাহ আল্লামা হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব। আল্লাহ আমাদের হুজুরকে আমাদের পর্যন্ত আসা এবং তাকবীর পেশ করার জন্য কবুল করুক, আমিন বলবেন না? আজকের মাহফিলের প্রধান আকর্ষণ জনাব হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব শাহবাগী সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ জনাব হযরত মাওলানা মুশাহিদ আহমদ কামালী সাহেব, সাবেক সহকারী অধ্যাপক, জকিগঞ্জ ফাজিল মাদ্রাসা। আলোচনা পেশ করেছেন কিংবা করবেন হযরত মাওলানা মুফতি জিয়াউল হক সাহেব, অধ্যক্ষ দারুল হিকমা আইডিয়াল মাদ্রাসা। বিশেষ করে সম্মানিত ওলামায়ে কেরামদের মধ্যে আজকের অন্যতম মধ্যমণি, আপনাদের এই মুরাউল জামে মসজিদের সম্মানিত সুযোগ্য ইমাম খতিব, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই জনাব হযরত মাওলানা হুমায়ুন রশিদ জাইদি সাহেব। আল্লাহ হুজুরের কণ্ঠটাকে বিস্ময় করে দিক, আমিন বলেন। এছাড়াও রয়েছেন জনাব হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব। এছাড়া অন্যান্য ওলামায়ে কেরামগণ আলোচনা পেশ করেছেন এবং করবেন। আমি প্রথমেই মোবারকবাদ জানাচ্ছি ওয়াজ পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করে প্রতি বছরের ন্যায় এই বছরও এত সুন্দর একটি মাহফিলকে ইন্তজাম দিয়েছেন। স্টেজের মধ্যে উপস্থিত মসজিদের সম্মানিত পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত আল্লাহ প্রেমী, কোরআন প্রেমী, নবী প্রেমী, আমার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, মাদ্রাসার তালেব ইলম ছাত্র ভাইয়েরা, বিশেষ করে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন পর্দার অন্তরালে সম্মানিতা মা বোনেরা, ফেসবুক লাইভে যারা যুক্ত হয়েছেন কিংবা হবেন, মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যাচ্ছে, আমরা চাচ্ছি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই কারণে শুকরিয়া আদায় করতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। কারণ এই মোরাউল এলাকার মধ্যে আজকে কত মানুষ আছে বাসাবাড়ির মধ্যে বিছানায় শায়িত, কথা বলেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এর থেকে বড় নিয়ামত পৃথিবীতে আমাদের আল্লাহ কিছু দেন নাই। এই জীবন পরিচালনা করার ক্ষেত্রে যতগুলো নিয়ামত, এর মধ্যে সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। তো যে রব সালাতুল যোহরের পরক্ষণেই আপনাকে আমাকে এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন, আসুন সে রবের দরবারে কালিমাতে শুকর আদায় করে লাউডলি উচ্চ আওয়াজে জবান ছেড়ে আমরা বলি আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পেশ করছি রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহ রিসালাত, সরকারে দু আলম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, দ্য ওয়ান্ডার অফ দ্য ইউনিভার্স, আপনার আমার শাফাতের কান্ডারি মুহাম্মদুর রাসূল, পড়ে নেই সাল্লাল্লাহু।
আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই নবীজির উম্মত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি কি আমাকে বিনা দরখাস্তে করেছেন, এজন্য আমরা জবান ছেড়ে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। এবার বলেন আপনারা সকলে কেমন আছেন? আমি অন্তরস্থল থেকে দোয়া করি, মে আল্লাহ accept us to be together in Jannah as the way we are together here. আল্লাহ তাকিয়ে দেখেন, এই দিনের বেলা মানুষগুলো যারা বাসাবাড়ির মধ্যে থাকে নাই, যখন মানুষের পেটের মধ্যে ক্ষুধা, ঠিক ওই মুহূর্তের মধ্যে আপনার খুশির জন্য, আপনার হাবিবের খুশির জন্য যে মানুষগুলো এই মুরাউল, এই শাহী ঈদগাহ মাঠের মধ্যে এসে বসলো, আল্লাহ আমরা যারা প্রায় 200 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে মুসাফির হালতে বসলাম, আল্লাহ যেমনি ভাবে আমরা এখানে বসলাম, আমাদের প্রত্যেককে আপনি এইভাবে জান্নাতের মধ্যে থাকার জন্য কবুল করে নেন। আল্লাহ এই এলাকা থেকে যারা কবরবাসী হয়ে গিয়েছেন, প্রত্যেকটা কবরকে আপনি জান্নাতের বাগিচায় রূপান্তরিত করে দেন। আল্লাহ যারা কষ্ট করে এই মাহফিলকে ইন্তজাম দিয়েছেন, প্রবাসী ভাই, যুবক ভাই, মুরব্বী বাবাজিরা, আল্লাহ প্রত্যেকের খাটাখাটনি গুলোকে আপনি কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার হাতে যদি আমি বল না বলি 1.5 ঘন্টার সময় আছে। আমরা একটি টপিকের উপর কিছু কথা বলবো এবং শুনবো। আমি বক্তা, আমার শ্রোতা, আমাদের প্রত্যেকের টেন্ডেন্সি এইটা, কথাগুলো শুনে কথাগুলোর উপর আমল করব ইনশাআল্লাহ। বলেন ভাই, বাংলাদেশে প্রতি বছর 6 লাখ মাহফিল হয়, মারহাবা বলেন। যদিও এটা কয়েক বছর আগে ইসলামী ফাউন্ডেশনের রিপোর্ট, এ তো মাহফিল হচ্ছে আমাদের, কিন্তু কেন জানি আমাদের নৈতিক চরিত্রের পরিবর্তন হচ্ছে না। কথা বলেন, এইটা বোঝা যায় আমাদের সালাতুল জোহরের নামাজ যখন পড়েছি তখন, কারণ এলাকার মধ্যে সবাই কিন্তু নামাজের মধ্যে আসতে পারেন নাই। কথা বলেন ভাই। এখন আমি বলছি লেটস চেঞ্জ আওয়ারসেলফ, আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি। এখন পরিবর্তন করার সময় আর শুধু শোনার পক্ষে নাই, এখন অনেক শুনেছি আমরা, এখন কথাগুলো শুনে তার উপর আমল করার সময় এসেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ভূমিকাতে যে কথাটি না বললেই নয়। তাহলে আমরা এখানে এসেছি জ্ঞান অর্জন করার জন্য। জ্ঞান কি? নলেজ, টু নো হোয়াট উই নো এন্ড টু নো হোয়াট উই ডু নট নো, দ্যাট ইজ উইজডম। আপনি যেটা জানেন ওইটা আরো জানা, কারণ পৃথিবীতে জানার কোনো শেষ। কথা বলেন, জানার কোনো শেষ? জানার শেষ নাই। আমি ছোট্ট মানুষ, খদীর সাহেব হুজুর প্রাজ্ঞ মানুষ, আমাদের মুহাদ্দিস সাহেব হুজুর আসবেন বিজ্ঞ মানুষ। ও ভাই, আমরা ছোট্ট মানুষ, আল্লাহ চাইলে তো আমাদের জবান থেকে এমন কথা বাহিরও করাতে পারেন যেগুলো আমাদের জন্য প্রয়োজন। কথা বলেন না কেন? এজন্য জ্ঞান ওইটা, যেটা জানেন না ওইটা জানা, আর যেটা জানেন ওইটা আরো জানা, এটাকে জ্ঞান বলা হয়। তো আমরা এখানে নিয়তটাকে সহি করে নিলাম ইনশাআল্লাহ। আজকের কিছুক্ষণ পর আসরের সময় বিদায় মাহফিল হবে এক প্রকার, মাগরিবের পর হবে, এশারের পর হবে, একেবারে আজকের মাহফিলটাকে শেষ করে বিদায়ী মোনাজাত করে আমরা ইনশাআল্লাহ বাড়িতে যেতে চাই। কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ প্রত্যেকের এই সহি নিয়তগুলোকে কবুল করুক, সকলে বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। কোরআনুল কারীমের 114টি সূরার মাঝখানে সিরিয়ালগত 17 নম্বর সূরা, সূরাটির নাম সূরা বনী ইসরাঈল। আমরা এমন একটি কোরআন থেকে কথা শুনছি, দ্য কোরআন ইটসেলফ ইজ এ মিরাকেল and cannot be imitated by men. এমন একটি কোরআন থেকে কথা শুনছি, দিস ইজ দ্য বুক, এ বুক ইন হুইচ দেয়ার ইজ নাথিং রং। সেই কোরআনের ব্যাপারে আল্লাহ চমৎকার একটা কথা বললেন, শিওরলি আই হ্যাভ প্রিভেলড দ্য কোরআন এন্ড আই সিকিউর ইজ সেফটি। বিজ্ঞান এতটুকু বলে, সায়েন্স গিভস আস বাট এ পার্শিয়াল নলেজ অফ রিয়েলিটি। বিজ্ঞান বলে আমরা কোন বিষয় সম্পর্কে আংশিক ধারণা দিই, আমার কোরআন বলছে আমি কোন আংশিক ধারণা দেই না। দিস ইজ দ্য বুক, এ বুক ইন হুইচ দেয়ার ইজ নাথিং রং। কোরআন বলছে আমি যেইটা বলেছি এটা চূড়ান্ত সত্য। কথা বলেন আল্লাহু আকবার। এজন্য ডক্টর মরিস বুকাইলি থেকে শুরু করে আজ পর্যন্ত 21শ শতাব্দী পর্যন্ত এই কোরআনে কেউ ভুল ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ ভুল ধরতে পারবে। কথা বলেন, ভুল ধরতে পারবে? সেই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ মেসেজ দিলেন আমাদেরকে, ও পৃথিবীর মানুষ, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলছেন, শোনো, আমি বনি আদমদেরকে সম্মানিত করেছি। আল্লাহ ডাক দিয়ে বলছেন, শোনো, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এই বনি আদমদেরকে আমি জলে আর স্থলে তাদেরকে বাহন দিয়েছি।
আল্লাহ পরক্ষণেই বলছেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, শোনো এই বনি আদমদেরকে আমি উত্তম রিজিক দিয়েছি, ভালো রিজিক দিয়েছি। আল্লাহ বলছেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আর আমি যা সৃষ্টি করেছি তাদের থেকে অনেকের উপর আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সবার উপর ফজিলত দিয়েছি। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, আমার আল্লাহ বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আপনি বিগ ব্যাং থিওরি নিয়ে গবেষণা করেন। স্টিফেন হকিং 1988 সালে এ ব্রিফ হিস্টরি অফ টাইম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল বইটা লিখলেন। তাকে প্রশ্ন করা হলো সৃষ্টি তত্ত্ব কি, কসমোলজি কি। সে বলেছিল এগুলো ছিল সব ওতপ্রোতভাবে যুক্ত একটা বৃন্দ ছিল, এটা বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণ হয়ে চন্দ্র, সূর্য, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, অ্যান্ড্রোমিডা, সুপারবাস, মাল্টিবাস যা আছে সব তৈরি হয়েছে। আমরা আমাদের কোরআনের কাছে প্রশ্ন করলাম, তাহলে আমাদেরকে একটাবার জানান তো আল্লাহর সৃষ্টি সম্পর্কে। কোরআন আমাদেরকে বলছেন, ও আচ্ছা তোমরা জানো না, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কোরআন বলছে এগুলো সব ওতপ্রোতভাবে জড়িত ছিল। আল্লাহ শুধু বলেছেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সব সৃষ্টি হয়ে গেছে। কিন্তু পৃথিবীর মধ্যে আমরা বনি আদম, যাদেরকে আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন, হয় না? আরো আওয়াজ দিয়ে বলে, এই পৃথিবীর মধ্যে সবার রিজিকের মালিক আল্লাহ। কথা বলে আপনি জানেন, আপনি একটা সমুদ্রের মধ্যে একটা তিমি মাছ থাকে। আপনি আটলান্টিক মহাসাগরে, যেহেতু সিলেটের মানুষ অনেকে গিয়েছেন, প্রশান্ত মহাসাগরে অনেকেই গিয়েছেন, এই বড় বড় মহাসমুদ্রের মধ্যে একটা মাছ থাকে, মাছটার নাম হচ্ছে তিমি মাছ। কি মাছ? এই তিমি মাছ যখন তার একটা বাচ্চা তিমিকে দুধ দিতে যায়, ওই বাচ্চা তিমি যখন তার মা এই বুক থেকে দুধ নেয়, তখন তার দুধের পরিমাণ হয় 25 মণ। এর রিজিকের ব্যবস্থা করেছেন কে? আফ্রিকার জঙ্গলের মধ্যে যে পশুকুল আছে, এখনো তো অসংখ্য অগণিত প্রাণীকুলের নাম বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, এদেরও আল্লাহ রিজিক দিতেছেন। তবে পৃথিবীর মধ্যে আমাদের পূর্বে জিন জাতি ছিল, এরা অবাধ্য হয়েছে, আমাদের উচ্ছিষ্টগুলো জিন জাতিদের জন্য দিলেন। তবে এই পৃথিবীর মধ্যে যত জাতি আগমন করেছে, যত সম্প্রদায় আগমন করেছে, যা কিছু এসেছে, এই কুল কায়নাতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই সব সৃষ্টির মাঝখানে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছি মানুষদেরকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মানুষদেরকে আমার আল্লাহ তৈরি করলেন। সৃষ্টিতত্ত্ব সম্পর্কে আপনি যদি গবেষণা করেন, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার করে তথ্যটা উল্লেখ করলেন। এই পৃথিবীর মধ্যে এক সময় জিন জাতিদের আবাস স্থল ছিল, কিন্তু এরা একজন আরেকজনের সঙ্গে দ্বন্দ্বের মধ্যে যুক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানালেন। এই ফেরেশতারা পৃথিবীর মধ্যে আসলো, পৃথিবী থেকে জিন জাতিদেরকে উৎখাত করলো, একজন ছাড়া, যার নাম আযাজিল। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে খালি করে দিলেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এর পৃথিবীর মধ্যে আমি আমার প্রতিনিধি পাঠাবো। রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন যাও পৃথিবীর মধ্যে, পৃথিবী থেকে মাটি নিয়ে আসো। হযরত জিবরাইল পৃথিবীর মধ্যে আসলেন। পৃথিবীর মাটিগুলো জিবরাইলের প্রতি রিকোয়েস্ট করলো, আপনার কি মায়া লাগে না? হযরত জিবরাইল মাটি নিতে পারলেন না। আল্লাহ মিকাইলকে পাঠালেন, তিনিও মাটি নিতে পারলেন না। আল্লাহ মালাকুল মউতকে পাঠালেন, যার নাম আমরা দিয়েছি আজরাইল। সেই সনদের মধ্যে যেইটা বর্ণনার মধ্যে পাওয়া যায়, তার নাম মালাকুল মউত। তিনি পৃথিবীর মধ্যে আসলেন, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আমার মালিকের কাছে চলে গেলেন। আল্লাহকে সামনে সেই মাটিগুলো উপস্থাপন করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 6টা ক্যাটাগরির মাধ্যমে বাবা আদমের দেহটাকে পূর্ণাঙ্গ রূপ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইবার বাবা আদমের দেহটাকে পূর্ণাঙ্গ দিলেন। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, ওগো নবীজি আপনাকে তারা জানতে চাইবে রূহ সম্পর্কে, আপনি জানাই দেন ওই রূহ আমার আদমের মধ্যে কেউ দেয় নাই, ওই রূহ আদমের মধ্যে আমি আল্লাহ কুদরতি ভাবে নিজে ফুঁকে দিয়েছি।
মানুষ শ্রেষ্ঠ আমরা। হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? কেন আমরা অন্যদের মাঝখানে শ্রেষ্ঠ? এক নাম্বার আল্লাহ বলছেন, শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব কেন বললাম? আমার যত সৃষ্টি আছে সব সৃষ্টির মাঝখানে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আমি মানুষকে তৈরি করেছি। আমার চাচার দিকে তাকিয়ে দেখেন, আপনার দিকে তাকিয়ে দেখেন, আমার দিকে তাকিয়ে দেখেন, এই নাকটা যদি এই জায়গায় না থেকে পিঠে থাকতে অবস্থা কেমন হইতো? আরে কথা কন না কেন? এই চোখ দুইটা যদি এই জায়গায় না থেকে অন্য জায়গায় থাকতে অবস্থা কেমন হতো? খারাপ হয়ে যেত। আল্লাহ বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। গোলাম বলো তুমি কোনটা অস্বীকার করবা? কিচ্ছু নাই অস্বীকার করার মতো। তোমার আমি সবচেয়ে সুন্দর করে বানিয়েছি, এক নাম্বার। দুই নাম্বার আল্লাহ বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তুমি আমার প্রতিনিধি জমিনের মধ্যে। সুবহানাল্লাহ। তিন নাম্বার আল্লাহ ডাক দিয়ে বলছেন, শোনো, আদমকে আল্লাহ যখন তৈরি করলেন, রূহ দিলেন, আদম প্রথম হাঁচি দিল। আল্লাহ বাবা আদমের ওই হাঁচির পরক্ষণে বললেন, ওই যে ফেরেশতারা যাও, ফেরেশতাদেরকে গিয়ে সালাম দাও। ফেরেশতাদেরকে সালাম দাও। ওই জায়গার মধ্যে গিয়ে সালাম দেওয়া হলো। এই জন্য এই যে আমরা যে সালাম দিই মানুষকে, এটা প্রথম এসেছে জান্নাত থেকে। সুবহানাল্লাহ বলবেন না? সালাম এটা আপনি কে ধনীকে রাখে থেকে দেখবেন না। আমাদের ঢাকা এমন হয়ে গেছে, এলাকার যে যত বড় সুদখোর সালামটা তার প্রতি আমাদের তত বড় হয়ে যায়। কথা বল না? আর গরিব মানুষ ওকে সালাম দিতে চায় না, এত টাকা নাই। কথা বলেন ভাই প্লিজ। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। ইসলামের সৌন্দর্য এই জায়গার মধ্যে। কে ধনী, কে গরিব, কে আরব, কে অনারব, কে কোন বংশ, ইসলাম ওইটা দেখে না। কার ভিতরে কত বেশি আল্লাহর ভয় আছে, আল্লাহ ওইটা দেখেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওইটা দেখেন। তো আদমকে আল্লাহ দাঁড় করালেন। এবার ফেরেশতাদেরকে বলেন, আমি মানুষ বানালাম, আমি কুদরতি ভাবে রূপ ফুঁকে দিলাম, যাও মানুষকে সিজদা করো। ফেরেশতারা সবাই সিজদা করলেন। কিন্তু পৃথিবী থেকে জিন জাতির মধ্যে একজন ছিলেন জান্নাত আযাজিল। সে চিন্তা করলো, আমি হলাম আগুনের তৈরি, আমি উপরে যাই। আদম হচ্ছে মাটির তৈরি, কাদাযুক্ত মাটির তৈরি। সে মনে মনে ভাবলো, আমি আদম থেকে শ্রেষ্ঠত্ব আমার মধ্যে আছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা শোনো শোনো, জানিয়ে দিলাম যে নিজেকে বড় বলে সে বড় নয়। আমি আল্লাহ যাকে বলো বলি, লোক যাকে ভালো বড় বলে, প্রকৃতপক্ষে সেই বড় হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, যাও ফেরেশতা, ফেরেশতারা সিজদা করো। সবাই সিজদা করলেন, ইবলিস করতে পারে নাই। আমার আল্লাহ বলেন, তুমি সিজদা করো, বলে করবো না। আল্লাহর কাছে রাখতে বলেন, আল্লাহ আদম আমার থেকে সম্মানিত হতে পারে না। ইবনে কাসির উল্লেখ করলেন, সে আল্লাহর ইবাদত করেছিল 6 লাখ বছর। কয় লাখ? আপনাদের এলাকার মধ্যে 200 বছরের হায়াতের কয়জন আছে? আরে মাথা না করে বা, একজনও নাই। চাচার বয়স কত? আপনার কত? 75? মাশাআল্লাহ। কাল এখানে যেখানে বয়স করতেছি মিল্লা দিতেছে, ব্যাপার কি? চলে যাবো নাকি কবরে? সময় হয়ে গেছে। প্লিজ, আপনার এলাকায় 200 বছরের লোক নাই, ও 6 লাখ বছরের উপর ইবাদত করেছে। ও আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, 6 লাখ বছর ইবাদত আমি আদমকে সিজদা করতে পারবো না, বিনিময়ে 6 লাখ বছর ইবাদত করেছি, আপনি দিয়ে দেন। নাউজুবিল্লাহ। বললেন, আপনি আমাকে 3টা পুরস্কার দেন। কয়টা? 1, কিয়ামত পর্যন্ত হায়াত। 2, আমি যাতে অসুস্থ না হই। 3, আমি যাতে প্রতিটা মানুষের রক্তে চলাচল করতে পারি। হাদিসের ভাষা মাজরার দাম, ইংরেজিতে আধুনিক বিজ্ঞান বলে এটা ব্লাড সার্কুলেশন, রক্তে চলাচল করতে পারি। বলেন, যা দিলাম। 6 লাখ বছর ইবাদত করেছিস, বিনিময় দিয়ে দিলাম। তবে তুই কিন্তু জাহান্নামীদের সর্দার হবি। কথা বলেন না কেন? সর্দার হবি তুই। ওই দিন আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছিল, যে আদমের কারণে আজকে আমি বাদদের কাতার থেকে অবাদদের কাতারে নামকে লিপিবদ্ধ করেছি, আমি দেখে নিব তারা কিভাবে আপনার ইবাদত বন্দী করে। এরা মসজিদে গেলে আমি ওয়াসওয়াসা দিব, এরা ভালো কাজ করলে আমি ওয়াসওয়াসা দিব, এদেরকে দিয়ে আমি কোন ভালো কাজ করতে দিব না। এই আদমের সন্তানদেরকে দিয়ে আমার আল্লাহ ওই দিন শয়তানের রিপিট জবাব দিয়েছিলেন,
তুই আমার বান্দাদেরকে দিয়ে গুনাহ করাতে করাতে পাহাড় সমপরিমাণ গুনাহ করিয়ে ফেলিস, আমার বান্দা যদি মৃত্যুর পূর্বে একবার তওবার মতো তওবা করে, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিব। মাফ করে দিব, কারণ আমি রহমান, আমি রাহিম, আমি কারীম, আমি সত্তার, আমি ওয়াহ্হাব, আমি জব্বার, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করলেন 3 নম্বর সম্মানের কারণ। সমস্ত ফেরেশতারা বাবা আদমকে সিজদা করলেন। 4 নম্বর, মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন জ্ঞান দিয়ে, আকল বুদ্ধি দিয়ে। আপনার ওই যে ঈদগাহের সামনে একটা মাঠ আছে, এই মাঠের মধ্যে মনে করেন একটা ছাগল নিয়ে গেলেন। ছাগল চিনছেন তো? ছাগলই বলে না? একটা ছাগলকে হাতের মধ্যে নিয়ে ওখানে বেঁধে রাখলেন, বেঁধে 1 ঘন্টা ওয়াচ করলেন। এই ছাগল, তোরা আমি অনেক ভালোবাসি, অনেক দামি দামি খাবার খাওয়াই, শোন এই যে গাছ দেখতেছিস, এই যে লাইনের উপার যাবি না, ওপারে গেলে এটা আমার বেয়াই সাহেবের ক্ষেত, বেয়াই সাহেবের মেয়ে এনেছি, আমার ছেলের সঙ্গে বিয়ে, যদি ক্ষেতের ওপারে যায় খাস তাহলে ঝগড়া লেগে যাবে। আপনি বুঝি 1 ঘন্টা ওয়াচ করার পর চলে আসলে ছাগল আপনার ওয়াচ লয়ে বসে থাকবো? আরে বাদ তো নাকি, কি করবো এই শালাই? কারণ আল্লাহ তাকে জ্ঞান দেন নাই, আল্লাহ তাকে আকল দেন নাই, আল্লাহ তাকে বুদ্ধি দেন নাই, এইটা আল্লাহ মানুষকে দিয়েছেন। আপনারা বাড়িতে চিন্তা করেন, আমি যদি মুরাউল ওয়াজে যাই এটা জান্নাতের পথে গেলাম, আর আজকে যদি ওয়াজে না যাই তাহলে শয়তান খুশি হয়ে যাবে। তাহলে 1 নম্বর আল্লাহ মানুষকে সুন্দর করে তৈরি করলেন, মর্যাদা দিলেন। 2 নম্বর খলিফা বানালেন। 3 নম্বর আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করালেন। 4 নম্বর আল্লাহ আকল জ্ঞান বুদ্ধি দিলেন। 5 নম্বর ইচ্ছা স্বাধীন শক্তি গ্রহণ করার ক্ষমতা আল্লাহ দিলেন। এর পরক্ষণে আমার আল্লাহ নিজে কুদরতি ভাবে রূপ ফুঁকে দিলেন। এই কারণে আল্লাহ তাআলা মানুষদেরকে সব জাতির মাঝখানে শ্রেষ্ঠ দিয়েছে। উই আর প্রাউড, আমরা তো এই কারণে গর্ববোধ করি। আমার ভাইরা, আমার বন্ধুরা, বুঝে নেন। আল্লাহ তো এইবার বললেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওহে বনি আদমের সন্তানেরা, তোমরা জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে সব জাতির মাঝখানে সর্বোচ্চ সম্মানিত করেছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের মধ্যে চার্লস ডারউইনের একটা বিবর্তনবাদ আনতে চায়। চার্লস ডারউইনের বিবর্তনবাদ হচ্ছে, আমাদের হুজুর জানেন বিবর্তনবাদ এইটা, চার্লস ডারউইন বলেছে মানুষের মূল হচ্ছে বান্দর থেকে। আচ্ছা, কেউ যদি আপনারা বলেন যে আপনার পূর্বপুরুষ বান্দর থেকে, এটা শুনতে ভালো লাগবে? এটা তো শুনতেও খারাপ লাগে। এটাকে আমরা মেনে নিব? আল্লাহ আমাদেরকে সম্মান দিতে চান, আমরা সম্মান নিতে চাই না। কথা বলেন না কেন? প্লিজ সম্মান নেন, আল্লাহ দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদম, তুমি বান্দর থেকে না, তুমি কুকুর থেকে না, অন্য কোন জাতি থেকে না, তোমার আসল হচ্ছে জান্নাত। কারণ আমাদের মূল বাড়ি তো জান্নাতে। কথা বলতে আমাদের আসল বাড়ি জান্নাতের মধ্যে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, বনি আদম, তুমি অন্য কিছু থেকে নয়, তুমি মূল হচ্ছে তোমার বাবা আদম থেকে, আর আদম এসেছে জান্নাত থেকে, তুমি আবার জান্নাতেই যাবে। We are proud as a Muslim. Jannah is our destination. I do believe we have a lot of mission and vision that we will have to fulfill. যে আমাদের প্রত্যেকের একটা গন্তব্য আছে, ওই গন্তব্য হচ্ছে মিশন, আর ভিশন হচ্ছে জান্নাতে যাওয়া। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইবার আল্লাহ আদমকে শ্রেষ্ঠত্ব দিন। আল্লাহ পৃথিবীর মানুষদেরকে জানালেন, ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম জলে আর স্থলের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাহন দিয়েছি। আপনি তাকিয়ে দেখেন, আমরা বিমানে উঠি, আমরা রকেটে উঠি, আমরা হেলিকপ্টারে উঠি, আমরা ওই যে গাড়ি নিয়ে ঢাকা থেকে আসলাম গাড়িতে উঠি, আমরা লেগুনায় উঠি, কত ধরনের গাড়ি আছে। কিন্তু অন্য জীবের দিকে তাকিয়ে দেখেন, অন্য জীবেরা কিন্তু এই ধরনের কোন যানবাহনে উঠতে পারে না। কথা বল না কেন? আপনি যদি এই দামি গাড়ির ভিতরে একটা ছাগল উঠান, আমি যদি এখন ছাগল উঠে আপনার ঢাকাতে ওনার একটা ছাগল ধরে রয়েছে। কথা বল না কেন? কারণ ওইটা ওর জন্য না,
এটা আমাদের জন্য। আল্লাহ বলছেন, শোনো, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি তোমাদেরকে সবচেয়ে পবিত্র খাবারগুলো দিয়েছি। এবার আজকে থেকে যদি নিয়মিত সিজদা দেন, সিজদা দিতে দিতে যদি জীবন শেষ হয়ে যায়, তারপরে আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। চিকিৎসা বিজ্ঞান বলে আমরা প্রতি মাসে যে অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেনের মূল্য হচ্ছে বাংলাদেশি টাকায় 27 লক্ষ টাকা। আল্লাহ যদি বলতেন, এই মুরাউল মসজিদের মধ্যে প্রতি মাসে 27 লক্ষ টাকা রাখবি, এরপর মসজিদ থেকে অক্সিজেন নিবি, উপায় আছে কোন? আল্লাহু আকবার। কি এত কিছু আল্লাহ দিলেন, তারপর ভাই প্লিজ রাগ করবেন না, আমরা কেমন জানি একটু নিমো খারাপ। আমার রব শুধুমাত্র বললেন, গোলাম রে 24টা ঘন্টা আমি তোর নিয়োজিত রাখলাম ফেরেশতাদের, সমগ্র পৃথিবীর যা আছে সব আমি তোর খেদমতে নিযুক্ত করে রাখলাম। তোকে শুধু বললাম প্রতিদিন 5টা বেলা আমার সঙ্গে একটু হাজিরা দিবি সামনে এসে। এই 5টা বারও আমরা হাজিরা দিতে পারি না। এর থেকে আমাদের জন্য কি আফসোস হতে পারে, কি আফসোস হতে পারে ভাই? আপনি কোন দিন বুঝবেন জানেন এই দুঃখের কথাটা? ওই দিন বুঝবেন যেই দিন আপনি বৃদ্ধকালে বিছানার মধ্যে পড়ে যাবেন। আপনি ওই দিন বুঝতে পারবেন যেই দিন মালাকুল মউত চলে আসবে। আপনি ওই দিন বুঝতে পারবেন যেই দিন কবরে যাবেন। ওই দিন আফসোস করবেন, হায় যদি আরেকবার দুনিয়ায় যেতে পারতাম। ফেরেশতারা বলবে, না, তোমার জন্য রাস্তা বন্ধ, দুনিয়ায় যাওয়ার কোন সুযোগ নেই। কথা বলেন না প্লিজ। এখনো দাব্বাতুল আরদ জমিন থেকে উঠে না, এখনো ইয়াজুজ মাজুজ প্রাচীর ভেঙে আসে না, এখনো দাজ্জাল আসে না, এখনো আমাদের হাত থেকে ওই সূর্য পশ্চিম দিক থেকে উঠে নাই, এখনো সময় শেষ হয় নাই। কথা বলেন। আমি শুধু বলি নেক্সট ডে, টুমরো, শুধু বলি আগামীকাল থেকে, আগামী সময় থেকে, নো, এট দিস মোমেন্ট। আগামীকাল বা আগামীকালকে থেকে যে শুরু করবেন, এই আগামীকাল পর্যন্ত আপনি যে বাঁচবেন, এইটার কি গ্যারান্টি? এ ভাই, আপনি যে কিছুক্ষণ পর মাহফিল শেষ করে বাড়িতে যাবেন, এটাই তো কোনো গ্যারান্টি। কত হুজুরকে এই বছর আমরা দেখলাম ওয়াজের মধ্যে ওয়াজ করতেছে, কিন্তু এখানেই স্ট্রোক করে মারা গেছে। কত শ্রোতাকে দেখলাম হুজুরের ওয়াজ শুনতেছে, মাঝখানে একটু গরম বেড়ে গেছে, স্ট্রোক করে মারা গেছে। তাহলে আপনার তো কোনো আশা নাই ভাই, আপনি যে থাকবেন ওইটার কোন শক্তি নেই আপনার। তাহলে নট টুমরো, এট দিস মোমেন্ট, এই মুহূর্তে নিয়োগ করলাম, ইনশাআল্লাহ বেঁচে থাকলে আসর থেকে আর কোন নামাজ মিস দিব না। সবাই বলেন ইনশাআল্লাহ। এবার আল্লাহ বলছেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, সবার মাঝখানে ভালো ভালো খাবার দিলাম। আপনি দেখেন গরু জবাই করেন, গরু জবাই করে গোশত খান। মহিষ জবাই করেন, যে হুজুর আমার অ্যালার্জির সমস্যা, মহিষের গোশত খাবো, খান। আপনি হরিণের গোশত পাইলে তো সোনাই সোহাগা। পৃথিবীর যত ভালো ভালো খাবার আছে সব আল্লাহ বনি আদমদের জন্য দিয়েছে। গাছ থেকে ফল খান, এগুলো ভালো ভালো জিনিস খান, তরি তরকারি ভালো ভালো জিনিস খান। কিন্তু পৃথিবীর অন্য জাতির দিকে তাকিয়ে দেখেন আপনি, এই যে রাস্তা দিয়ে যখন হেঁটে যাবেন, একটা প্রাণী আছে কুকুর, ওটা সব জায়গায় মুখ দেয়, সব জায়গায় সে মুখ দেয়। তো আল্লাহ তাআলা তো এরকম দেন না, আল্লাহ মানুষদের জন্য সবচেয়ে ভালো খাবার দিয়েছেন। দেখেন মানুষ কেমন মানুষ, আপনার মুখের ভিতর যে থুতু আছে এটা খাওয়া কিন্তু যায়, খাচ্ছেন আপনি, কিন্তু যখন এই থুতুটা সামনে ফেলবে, যদি আপনার সামনে 1 লক্ষ টাকা দেয়, যে আপনার এই থুতু আপনি খান, আপনি খাবেন, ওর পর 1 লক্ষ টাকা লাথি মারি। কথা বলেন, এটা রুচিতে যায় না। কথা বলেন, মানুষের মূল হচ্ছে রুচি, ইমানদারের মূল হচ্ছে হালাল ইনকাম। ইমানদারের সামনে কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন টাকা পয়সা দেওয়া হবে, কিন্তু ইমানদারটা সেটা গ্রহণ করবে না যদি না হালাল না হয়। কারণ ইমানদার জানে হালালের মধ্যে আছে বরকত। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, শোনা, আমি তোমাদেরকে সবার মাঝখানে এই যে শ্রেষ্ঠত্ব দিলাম, মর্যাদা দিলাম, এটা কি তুমি চিন্তা করেছো? আল্লাহ বলছেন, তুমি চিন্তা করো, তোমার এটা বুঝার বিষয় আছে। আমি আল্লাহ তোমাকে 1 নাম্বার সবার মাঝখানে শ্রেষ্ঠত্ব দিলাম, 2 নাম্বার যানবাহন দিলাম চলার জন্য। যেতে যেতে আজকে প্রথম আসমানে, মানে নিচে সূর্যের গবেষণা বাইর করে ফেলেছে, চাঁদের মধ্যে এই গত 3 দিন আগে আবার যাবার জন্য অ্যাপোলোর পরে আবার পাঠানোর
বাঁচানোর জন্য আমেরিকা চিন্তা করছে। এই মানুষ তোমাদের জন্য যানবাহন দিলাম, এই মানুষ তোমাদেরকে জানিয়ে দিলাম, পবিত্র খাবার দিলাম, শোনো সবার মাঝখানে আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়ে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি এইবার আমাদেরকে বললেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানালেন, তবে এই যে শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, এই শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু ছেড়ে দেন নাই। কথা বলেন না কেন? আল্লাহ ছেড়ে দেন নাই, আল্লাহর রশিটা আমাদের পিছনে আছে। এক নাম্বার রশি কিরামান কাতিবিন। আপনি এই যে ওয়াজে আসলেন, পুরো এই ফেরেশতারা নেক আমল লিখতেছে। ইমাম তিরমিজি হাদিস খানে উল্লেখ করলেন, ইন্নাল মালাইকা লা তাদাউ আজনিহাতা আরিদাল লিতালিবিল ইলম। একজন তালেবে ইলম যখন বাড়ি থেকে জ্ঞান অর্জনের জন্য কোথাও যায়, সালাতুল যোহরের নামাজ পড়ে আপনি এই যে মাহফিলে আসলেন, ইমাম তিরমিজি হাদিস খানে উল্লেখ করলেন, প্রিয় নবীজি আমাদেরকে জানালেন, ওই যে আল্লাহ নূরের ফেরেশতারা আছে, আল্লাহ নূরের ফেরেশতারা তাদের নূরের কলম দিয়ে আপনার জন্য সওয়াব লিখতেছে। আপনি এখানে আসে বসলেন, এর বাড়ির মধ্যে কিছুক্ষণ যাবেন, বাড়ি থেকে রওনা হয়ে আবার বাড়ি পর্যন্ত ফিরে যাওয়া পর্যন্ত ফেরেশতারা তাদের নূরের কলম দিয়ে আপনার আমার জন্য আমলনামা লিখতেছে। আমার যেই মানুষটা এই ওয়াজ মাহফিলে না এসে খেলা দেখতেছে, বিপিএল খেলা শেষ হয়ে গেছে না, আছে ফাইনাল হয়ে গেছে না, খবর আছে আপনার কাছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা এখন টিভিদের সামনে আছে, ওই যে কিরামান কাতিবিন লিখতেছে, টিভি দেখতেছে, এই দুই ফেরেশতা আপনার সাক্ষী হয়ে যাচ্ছে। দুই নম্বর সাক্ষী আপনার আমার জন্য হয়ে যাচ্ছে একটা জিনিস, সেই জিনিসটার নাম হচ্ছে মাটি। কথা বলতে আপনি যতই বলেন আমি মাটি থেকে লুকায়ন করবো, জমিন থেকে লুকায়ন করবো, পারবেন না। কথা বলেন না কেন? আপনি সর্বোচ্চ এতটুকু করতে পারবেন, বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে পারবেন, আমেরিকা থেকে লন্ডনে যেতে পারবেন। ওরে ভাই, বাংলাদেশ থেকে লন্ডনে যাবেন না, পুরো অবস্থায় থাকতে পারবেন না। হয়তো আপনার বিমানটা সৌদি আরবে ট্রানজিট দিবে, হয়তো আপনার বিমানটা তুরস্কে ট্রানজিট দিবে, কোন না কোন এক সময়ের মধ্যে বিমানটাও কিন্তু মাটির মধ্যে নামে। মাটি ছাড়া আপনি পলায়ন করতে পারবেন না। আপনি বলবেন সমুদ্রে যাব না, সমুদ্রে স্থায়ী থাকতে পারবেন না। তাহলে আপনি যেখানেই যান না কেন মাটি সাক্ষী হয়ে যাচ্ছে। আমার নবীজি রাখতে বলে, তোমাদেরকে জানিয়ে দিলাম, এই মাটিটা প্রতিদিন বান্দাদেরকে বলে এই কথা, এই জমিনে অহংকার করে চলবা না। মাটি প্রতিনিয়ত বলে, তুমি শোনো গোলাম, তোমাকে জানিয়ে দিলাম, জাহিলিয়াতের মতো তোমার কোন আলামত নাই যে তুমি করছো না। যদি তুমি জাহিলিয়াতের সময় আসতা, আমি কারুনের মতো তোমাকে দাবিয়ে দিতাম। শুধু দিচ্ছি না একটা কারণে, মেরাজের রজনীর মধ্যে আল্লাহ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওয়াদা দিয়েছেন, হাবিব আপনি মদিনাতুল মুনাওয়ারায় থাকবেন, আপনার গোটা উম্মতকে আমি একসাথে ধ্বংস করব না। বলেন আল্লাহু আকবার। এই মাটি এক নাম্বার বলে, তুমি খুব দ্রুত সময় আমার সঙ্গে মিশে যাবে, কারণ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির কাছে এই মাটি থেকে তৈরি, আমার এই মাটি দিয়ে আমরা পেয়ে যাব। মাটি প্রতিদিন আমাদেরকে বলেন, এই দ্রুত সময় আমার কাছে আসবা। দুই নাম্বার, আমরা যখন জমিনে অধিক পরিমাণে হাসি তামাশার মধ্যে যুক্ত হয়ে যায়, রবকে যখন আমরা ভুলে যাই, মাটি আমাদেরকে রাখতে বললেন, এই দুনিয়াতে হাসছো, শোনো শোনো, আমার মাটির ভিতরে এসে তুমি কিন্তু কান্না করতে হবে। কথা বলেন না কেন? কারণ মাটির ভিতরে কবরে যখন যাবেন, কবরে তর্জন আছে, গর্জন আছে, সবকিছু আছে, মাটির ভিতরে যাওয়ার পর শাস্তি আছে। কথা বলেন না কেন? তিন নাম্বার, মাটিটা আমাদেরকে ডাক দিয়ে বললেন, তুমি যে দুনিয়ার মধ্যে আনন্দ করতে করতে নামাজ ছেড়ে দিলা, দুনিয়ার মধ্যে আনন্দ করতে করতে আল্লাহকে ভুলে গেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলোকে ভুলে গেলাম। দুনিয়ার মধ্যে এত আনন্দ করো না, কারণ দ্রুত সময়ে মাটির নিচে আসবা, মাটির নিচে এসে বড় পেরেশানির মধ্যে পড়ে যাবা। এরপর মাটি আমাদেরকে বলেন, রং তামাশা করবা না দুনিয়ার মধ্যে থেকে, কারণ তুমি যখন মাটির মধ্যে আসবা, এই দুনিয়ার মধ্যে তোমার কত সুন্দর চেহারা, তোমার কত সুন্দর যৌবনকাল, তোমার কত ধন সম্পদ আছে, কত ছেলে সন্তানের আছে, রাস্তা দিয়ে
মতো ডাক দিয়ে বললেন, আমার মাটির ঘরের মধ্যে যখন তুমি আসবা তোমার দেহ পচে যাবে, 14 দিন পর তোমার, 40 দিন পর দেহের কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। তোমার সুন্দর দেহটাকে কবরের মধ্যে আমি মাটির মধ্যে আসলে পোকা মাকড় খেয়ে ফেলবে। তাহলে 2 নম্বর আমাদের জন্য সাক্ষী হয়ে যাচ্ছে মাটি। 3 নম্বর নবীজি ডাক দিয়ে বলছেন, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, 3 নম্বর তোমাদের জন্য সাক্ষী হয়ে যাচ্ছে আমলনামা। ওই যে ফেরেশতারা লিখতেছে, আখিরাতের বান্দা বল, আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে গোলাম জেনে নাও এইটা তোমার আমলনামা। আমার ডানে আমার চাচা বসা, বামে খতিব সাহেব হুজুর বসা, সামনে আপনারা বসা। আল্লাহ স্মৃতিবাদের মধ্যে আপনি ঢুকিয়ে নেন, একটাবার বুঝে নেন, আখিরাতের ময়দানে আল্লাহ আমাদের প্রত্যেকের আমলনামা দিবে। আপনি তাকিয়ে দেখবেন, আল্লাহ বলবেন, নাও এইটা তোমার আমলনামা। আল্লাহ বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ডাকতে বলেন, গোলাম তোমাকে জানিয়ে দিলাম, আখিরাতে তোমার মুখকে বন্ধ করে দিব, মুখ কথা বলতে পারবে না। তোমার হাত আমাকে সাক্ষী দিবে, তোমার পাও আমাকে সাক্ষী দিবে, তোমার দেহ আমাকে সাক্ষী দিবে। 3 নাম্বার আমাদের আমলনামা হয়ে যাবে আমলনামা। 4 নাম্বার আমরা যেখানেই যাই না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমাদের শরীরের অঙ্গ বক্তব্য সাক্ষী দিয়ে সর্বশেষ আল্লাহ ডাক দিয়া বলবেন, শোনো, এমনে তুমি অস্বীকার করবা, কারণ আমি আল্লাহ তোমাকে দেখেছি। কে দেখেছে? আপনি বলবেন না, কে দেখেছে? এই যে একটা মাস চলছে, মাসটার নাম কি? না ভাই, রজব চলে গেছে, 2 দিন আগে উঠে গেছে। এই মাসটার নাম হচ্ছে শাবান। মাহবা বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন, আমরাও দোয়াটা করে নিলাম। আল্লাহ আপনি আমাদেরকে, রজব তো চলে গেল, শাবান চলছে, আল্লাহ এই রজব শাবানের বরকত দিয়ে আমাদের প্রত্যেককে আপনি রমজান পর্যন্ত হায়াত দারাজ করেন, যাতে রমজানে 30টা রোজা রাখতে পারি, সবগুলো তারাবির নামাজ পড়তে পারি, যাতে রমজানে একজন মুত্তাকি বান্দা হিসাবে নিজেকে গঠন করতে পারি। সকলে বলেন আমিন। এই রজব মাসকে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিতেন। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, রজব মাসের মধ্যে আমি আল্লাহর বাড়িতে গিয়েছি মেরাজের কারণে, তোমরা মাসটাকে গুরুত্ব দাও, কারণ ওই মাসের মধ্যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পেয়েছিলে। রজবের পরের মাস হচ্ছে শাবান, তোমরা শাবানকে গুরুত্ব দিতে চাও না, কারণ পরের মাস রমজান। রমজানে রোজা রাখবা জীবন গুনাহ মাফের জন্য, কিন্তু শাবান মধ্য পড়ে গেছে, গুরুত্ব দিতে চাও না। শোনো, শাবানকে গুরুত্ব দিবা। এই কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, এই শাবানের একটা মধ্য রজনী আছে, লাইলাতুন নিসফে বিন শাবান। ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করলেন, ইমাম ইবনে মাজাহ সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে হাদিস উল্লেখ করলেন। নবীজি বলছেন, এই শাবানের মধ্য রজনীর মধ্যে এমন রাত, যেই রাত্রের মধ্যে একজন বান্দার বিগত 1 বছরের আমলনামা আল্লাহর সামনে উপস্থাপন করা। আপনার প্রতিদিনের আমলনামা দেওয়া হচ্ছে ফজর আর আসরের পর, সপ্তাহের আমলনামা দেওয়া হচ্ছে বৃহস্পতিবার। এরকমের বাৎসরিক একটা আমলনামা দেওয়া হয়, ওই বাৎসরিক আমলনামাটা দেওয়া হয় এই শাবান মাসের মধ্যে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবে কোন বর্ণনায় 10টা রোজা রাখতেন, শাবান মাসে 20টা রোজা রাখতেন, কোন বর্ণনায় আল্লাহ হাদিস বলছেন আরো বেশি রাখতেন, আবার এই শাবান চলে যাওয়ার পর রমজানে 30টা রোজা রাখতেন। এবার নবীজি আমাদেরকে একটা সুসংবাদ দিলেন, এই বান্দা, তোমরা আল্লাহর বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ দুনিয়া থেকে নিরাশ হবা না, তোমাদের টেনশন নাই, তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই পূর্বের জাতিদেরকে আল্লাহ একটা গুনার জন্য ধ্বংস করে দিয়েছেন, 2টা গুনার জন্য ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ পুরো জাতিকে ধ্বংস করবেন না, এইটা আল্লাহ আমার সাথে ওয়াদা। এবার নবীজি ডাক দিয়ে বলছেন, এই শাবানের মধ্য রজনীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে প্রথম আসমানে চলে আসে। প্রথম আসমানে এসে বলেন, এই বান্দা, কার কি দরকার? কার বাড়িতে রিজিক নাই? কার বাড়িতে ছেলে সন্তান নাই? কার বাড়িতে কত ধরনের টেনশন আছে? আমি আল্লাহর কাছে বলো।
আমার নবীজি বলছেন ওই রাত্রেবেলা বান্দা আল্লাহর কাছে যা কিছু চাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই চাওয়াটাকে কবুল করে নিয়েছেন। এই জন্য নবীজি বলছেন তোমরা ওই রজনী দিনের বেলা রোজা, রাত্রে ইবাদত করবা, দিনের বেলা রোজা রাখবা। আল্লাহ হাদিস বলছেন তোমার আমলনামাটা যদি আল্লাহর সামনে রোজা রাখা অবস্থায় উপস্থাপন করে, আল্লাহ যদি দেখেন ওই বড় লেখার মুরাউল এলাকার একটা লোক এর আমলনামা আল্লাহর সামনে উপস্থাপন করেছে, তবে বান্দাটা আজকে রোজা রেখেছে, আমার আল্লাহ বলতে বলেন এই বান্দার জীবনে কোনো ভালো আমল নাই, কিন্তু আজকে আমলনামা পেশের সময় রোজা আছে, আমি আল্লাহ এর রোজার বিনিময়ে তার জীবনের গুনাহ মাফ করে দিচ্ছি। আল্লাহ পারেন কি পারেন না? তাহলে এই শাবান মাস চলছে, আমরা নফল রোজা রাখবো ইনশাআল্লাহ, বলবেন না? শাবানের 14 তারিখ দিবাগত রাত্রেবেলা ইবাদত করবো, আগে পরে রোজা রাখবো, নফল রোজা ইনশাআল্লাহ, বলবেন না? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাত হচ্ছে ওই রাত্রে কবর জিয়ারত করা। কথা বলেন না কেন? আল্লাহ হাদিসে বলছেন কদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাকাদ উযিনা লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এতদিন পর্যন্ত তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরহা, আজকে থেকে আদেশ করলাম কবর জিয়ারত করবা, কারণ কবরের কাছে গেলে তোমাদের মৃত্যুর কথা, কবরের কথা, আখিরাতের কথা স্মরণ হবে। বলেন আল্লাহু আকবার। তাহলে আমার সম্মানিত হাজিরিন, বলছিলাম এই মানুষদের কথা, আপনি আমি যেখানেই থাকি না কেন কিরামান কাতিবিন সাক্ষী হয়ে যাচ্ছে, সব কিছু আপনার আমার লেখা শুরু করে দিয়েছেন, ফেরেশতারা সাক্ষী, মাটিও সাক্ষী হয়ে যাচ্ছে। আপনি আমি যেখানেই থাকি না কেন আমার আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। কথা বলেন না কে? তবে একটা কথা বুঝে নেন, একটা কথা বুঝে নেন, মাটি আমাদেরকে ধরছে না, কিন্তু পৃথিবীর মধ্যে মাটি একজনকে ধরেছিল, যার নাম কারুন। কথা বলেন না কে? নাম কি? ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবীরের মধ্যে, যেটাকে আমরা তাফসিরে মাফাতিহুল গায়েব হিসাবে জানি, তাফসিরুল কাবীরের মধ্যে ঘটনা উল্লেখ করেন, সে ছিল মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। ওর মনের খায়েশ জাগলো যে আমি যদি পয়গম্বর মুসা আলাইহিস সালামের বিশ্বস্ত রাজন হতে পারতাম তাহলে আমার ভালো হতো। সে চিন্তা করলো আমার অনেক ধন সম্পদ আছে, আমার কোন টাকা পয়সার অভাব নাই, অর্থগুলির অভাব নাই, স্বর্ণ মুদ্রার অভাব নাই, তাহলে আমি তো মুসা আলাইহিস সালামের সত্য বিশ্বাস রাজন। আল্লাহ বলছেন না, যার ধন সম্পদ আছে, who are successful, হম ঐশ্বর ফলে তো গেট সাকসেস ইন লাইফ, জীবনে যার 10 জন সন্তান আছে সে সফলকামী নয়, যার 20 বিল্ডিং আছে সে সফলকামী নয়, যার ক্ষমতা আছে যে সেও সফলকামী নয়। দুনিয়ার মধ্যে সফলকামী ওই ব্যক্তি হবে আল্লাহ যদি আখিরাতের ময়দানে জান্নাতের চাবি তার হাতে দেয়। সুবহানাল্লাহ। এছাড়া আপনি বলবেন যে আমি এই ক্ষমতার অধিকারী, আমি সুপার পাওয়ার, না, বলার কোন সুযোগ নেই। আরে মাতো না কিছু। সে কারণ একদিন মুসা নবীর সামনে দিয়ে যাচ্ছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, এই এদিকে আস। মুসা আলাইহিস সালাম কারণকে বলছেন, ওই যে তোমার অনেক ধন সম্পদ আছে, এই ধন সম্পদ থেকে 1000 স্বর্ণ মুদ্রা, দিনার দিরহাম থেকে 1 দিরহাম যাকাত দিতে হবে, 1000 বকরি থেকে 1 বকরি যাকাত দিতে হবে। কারণ আইছে না, কষ্ট হয়ে যাচ্ছিল, দিনের বেলা তো ভাই আমরা ওয়াজ করে অভ্যস্ত না। কথা কর না কে? মোটামুটি এক প্রকার গোসল ভিতরে হইছে আর কি, না কারণ আইছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার দোয়া থাকলে দইবই, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এটা হচ্ছে ভালোবাসা। কথা কর না কে? মানুষ মারা যায় কিন্তু মানুষ বেঁচে থাকে তার কৃতকর্মে, আমলে, মানুষের ভালোবাসার কারণে। কথা কর না কে? দেখবেন কিছু কিছু সমাজের মানুষ মরলে মানুষ আলহামদুলিল্লাহ লেখে, লেখে না ভাই? কারণ মানুষটার প্রতি এত মানুষ বিরক্ত হয়ে গেছে যে তুমি মরছো ভালো হইছে। আরে মাতো না কেন? আবার একই মানুষ সমাজের মধ্যে মারা গেল, হ্যাঁ সবাই আফসোস করতেছে, মারা গেছে, এটা যেমন মেনেই নিতে পারতেছে না, কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা তো আল্লাহর সিদ্ধান্ত, মরতেই হবে। মানুষটার জানাজায় দেখবেন মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, মানুষ সবাই জানাজায় পড়ে, কবরস্থানে যায়, মাঝে মধ্যে কবরের কাছে গিয়ে বলে, এই তুমি চলে গেছো, তুমি আজীবন আমরা যতদিন বেঁচে থেকে আমাদের স্মৃতিপটের মধ্যে থাকবা। কথা কোন ঠিক কিনা? বাবা শাহজালাল ইয়ামিনী তো এমনি এমনি আমাদের স্মৃতিপটে নাই। কথা কোন না কেন? হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি, এরকমের আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি, এরকমের হক্কানি আল্লাহর ওলিরা, ওলামায়ে কেরামগণ, ভালো ভালো মানুষগুলো আমাদের স্মৃতিপটের মধ্যে কেন আছে? কারণ ওনারা সমাজের মধ্যে এমন অবদান রেখে গেছে যে মানুষ মৃত্যুর পর ওনাদেরকে স্মরণে রাখতেছে। কথা বলেন না কেন? যাই না ভাই, বাবা শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে যাই না?
ভাই আমাদের আকীদা কিন্তু দুরস্ত। মাজারে সেজদা করা যাবে না, মাজারে গান বাদ্য বাজানো যাবে না, মাজারে ইয়াবা গাঞ্জা খাওয়ার আসর ওইটা না। কথা বলেন নাকি? মাজার হচ্ছে জিয়ারতের জায়গা। কথা বলেন, আপনি জিয়ারতের জন্য যাবেন। এজন্য আবার আমরা যদি ফুলতুলিতে সাহেব বাড়িতে যাই, সেখানে লেখা এখানে কোনো টাকা পয়সা দেওয়া যাবে না, এখানে সিজদা করা যাবে না। মাজার গুলো এই রকমের হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? যেখানে শিরক থাকবে না। কেন? এই সমস্ত একদল ভণ্ডের কারণে আজকে একদল আবার উঠে পড়ে লেগেছে এই রকমের হক্কানি আল্লাহর ওলিদের বিরুদ্ধে আঙ্গুল তোলার জন্য। প্লিজ, মাজারে আজকে থেকে যারাই কোনো খারাপ কাজ করতে যাবে, যেই খাদেমেরা, যেই মুতাওয়াল্লিরা মাজারের মধ্যে বেশরিয়ত কোনো কাজ করতে যাবে, ওই খাদেমকে ধরে জেল হাজতে ঢুকানো আমাদের জন্য কর্তব্য। কিন্তু মাজার ভাঙ্গা আবার আমাদের কাজ না। কথা বলেন বাবা। তো আমি বলছিলাম প্রিয় ভাই, একটু মনের দিক দিয়ে বুঝলেন, মানুষ আপনি দুনিয়ার মধ্যে এসেছেন, ওই কারণের কথা বলছিলাম। কারণ চিন্তা করলো যে রাত্রেবেলা বাড়িতে গিয়ে চিন্তা করে দেখলো যদি জাকাত দেওয়া লাগে তাইলে তো অনেক টাকা পয়সা অর্থকরী দিতে হইব, কমে যাবে, অনেক টাকা কমে যাবে। এখন আমাদের দেশের ট্র্যাডিশন হয়েছে জাকাতের লুঙ্গি। হুজুর এইটা কি আছে নাকি কোরআনে কোন জায়গায়? জাকাতের শাড়ি, ফেসবুকে এলান, অমুক মিয়া সাহেবের বাড়িতে আগামীকাল জাকাতের লুঙ্গি আর শাড়ি দেওয়া হবে, যারা যারা ইচ্ছা যাবেন। তো যারা গরিব মানুষ এরা চিন্তা করতে একটা শাড়ি পেলে তো লাভই হয়, একটা কাপড় পেলে তো লাভই হয়। গেল অনেক মানুষ। এখন নেতা সাহেব সেলফি তোলা নিয়ে ব্যস্ত। এখন ওই ফকির নিয়ে যারা গরিব আছে এরা চিন্তা করলো আমি নেতা সাহেবের কাছ থেকে ছবিটা নিলে তো একটু সম্মান বাড়ে না। কথা কথা ঠিক। এই নেওয়াকে কেন্দ্র করে ওই ভিক্ষুকদের তো আর শরীরে শক্তি নাই, এদের দিকে তাকালে তো এমনি মায়া লাগে। কথা কোন নাকি? যে স্যার আমি 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 করতে করতে পায়ের নিচে দেখা গেল চৌধুরী সাহেবের জাকাতের লুঙ্গি নিতে এসে 2 জন মারা গেছে। কথা কোন নাকি? এটা বাংলাদেশের রেকর্ড, অন্য দেশের নাম। আমি বিন্ডো হতে গেছি বলছি না, এটা কোন এক জায়গার নাম বলবো না যেহেতু লাইভ হইতেছে। পরে এরা আমার ওই এলাকা তো ওয়াজ করতে গেলে গলা ধরে লাগবে। কথা কোন নাকি? ঠিক আছে না ভাই? আপনি থাকলেই তাইলে আমার গাড়ি কেউ আটকাইতো না, গাড়ি আটকাই দিব। এগুলো তো সামাজিক ওয়াজ করলে শেষে দেখা গেল গাড়ি আটকাই দিছে। ওইটা আমি কইতাছি, ওইটা আবার আমি জানি, কারণ আমার খুব কাছের রিলেটিভের ওনার কাপড়ের ব্যবসা। জাকাতের লুঙ্গি শাড়ি এগুলো 300 টাকা দামের। একবার ধুইয়া দেখে ওই সামনে 6 গ্রাম পরে দেখা যায়। আরে মাত্র না রে, মানে ধোয়ার পরে এটা লাড়তে যাবে না, লাড়তে যাইয়া দেখে এটা এমন এক ফাইট দিচ্ছে যে আগে সইকে কম দেখতো, এখন সই আরো বেশি দেওয়া যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। সমাজে কিছু ভালো লোক থাকার কারণেই তো, কথা কন নাকি, ভালো লোক থাকার কারণেই তো এখনো সমাজ ঠিকই আছে। কথা কন নাকি? প্লিজ, আমি যেই কথাটা আপনাকে বুঝাতে চাচ্ছি, বিষয়টা হচ্ছে আপনি কোন একটা মানুষকে যদি জাকাতের কিছু দিতে চান, চেষ্টা করবেন ওই মানুষটাকে ভালো একটা কিছু দেওয়ার জন্য, যাতে লোকটার একটু উপকার হয়। কথা বলেন না? লোকটার একটু উপকার না। আপনি এমন একটা জিনিস দিন, মনে করেন আপনার 10,000 টাকা জাকাত আসলো, আপনার বাড়িতে পাশেই একটা লোকের বাড়ি নাই, এই বছর ভূমিকম্পে বা জ্বরে বাড়িটা ভেঙে গেল, আপনি গিয়ে ওই বাড়িটার আপনার 10,000 টাকা জাকাত এসেছে। এ ভাই, জাকাত যে শুধু রমজানে দিতে হবে বিষয়টা তো এরকমের না। জাকাত তো আগেও দিতে পারে। রমজানে কেন দেই? ওই যে রমজানের সওয়াব বেশি, এই কারণে। কথা বলেন না কেন? আপনি পুরা 10,000 টাকা দিয়ে একটা লোককে আপনি একটা ঘর তুলে দেন, যদি আপনি ঘরটা তুলে দেন তাহলে একটা উপকার আছে, ওই লোকটা অনেক উপকার পাবে। কথা বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেবের এই খেদমত গুলোকে কবুল করুক, আমিন বলবেন না? আমি বলছি কেন ভাই, সমাজের মধ্যে এই মানুষগুলো আছে। আর না হয় যেইভাবে জাকাতের লুঙ্গি দেওয়া শুরু হয়েছে, শেষে কোনো জাকাত দিতাম হই না। কথা কোনটাকে আমার মানতাম না। সেক্রেটারি সাহেব, আপনার মতো ওয়াতানহাউনা আনিল মুনকার, আমি যাইতেছি, আমার শেষ দিকে আলোচনা আসতেছে আপনার কথা। তো আমি বলতেছি এই কথা ভাই, সমাজের মধ্যে এই কাজগুলো করতে হবে, এখন পরিবর্তন করতে হবে। ট্র্যাডিশন 10,000 টাকা জাকাত এসেছে, 10,000 টাকাই দিতে হবে। 1 টাকা দিলেন না, আপনি জাকাত খেলেন, আপনি হারাম খেলেন। কথা কর না কে? প্লিজ রাগ করবেন না, সরি টু সে, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। জাকাতের 10,000 টাকাতে 1 টাকা দিলেন না মানে কি আপনি জাকাত খেলেন, নিজে খেলেন, আপনি হারাম খেলেন। আর 1 লোকমা হারাম যে খাবে তার 40 দিন কোন ইবাদত কবুল হবে না। এটা আল্লাহর সিদ্ধান্ত, হুজুর আছেন এখানে। কথা কর না কে? এটা আমার কোনো বানোয়াট কথা না। কারণ চিন্তা করলো
দিলে তো কমে যাবে। আরে না ভাই, আল্লাহর ফান্ডে দিলে কমে না, এটা বাড়ে। কথা কর না? দান সৎকার করলে আপনার বালা মুসিবত দূর হবে। দান সৎকার করলে হায়াতের মধ্যে বরকত পাবেন। এই কারণ কি করলো? রাত্রেবেলা একটা খারাপ মহিলাকে ফিট করলো। ওই মহিলাকে না একদম বললো, শোনো শোনো, কালকে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় মাঠের মধ্যে ভাষণ দিবে। তুমি ভাষণের মাঝখানে যাবা, গিয়ে দাঁড়িয়ে বলবা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে খারাপ কাজ করেছে। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেহায়া জাতি হচ্ছে ইহুদিরা। কথা বল না? মাত্র 80 লাখ ইহুদি পৃথিবীর মধ্যে, গোটা 228 রাষ্ট্র 900 কোটি মানুষের জ্বালায় সরকার করে লইতেছে। কথা বল না? এই যে দেখেন পাগলায় শুরু করছে কি, একবার ভেনেজুয়েলা করে, একবার ইরানে আসে। হ্যাঁ, ইরানের সাথে আমাদের কিছু মতাতর্ক আছে, মত পার্থক্য আছে, কথা ঠিক। তবে ইরানি একমাত্র পারছে এদের কথার উপর কথা রাখতে, আঙ্গুলের কিল দিলে হাত দিয়ে বাড়ি দেওয়ার জন্য। কথা কন না? কইছে কি আঙ্গুল তুলতেছে, একটা হুডাই দিব। কথা কন না? আর তো আমরা পারি না, আমরা সবাই গোলাম। কথা কন না? আমরা গোলাম হয়ে গেছি সবার। আখেরাতের পূর্বে এমনই তো হবে। এদেরকে আমরা বলতেছি হ্যাঁ দূরে সরাচ্ছি, কথা ঠিক। আরে ভাই, এরা শিয়া ধর্মের অনুসারী, কথা ঠিক। এদের সাথে আমাদের মত পার্থক্য আছে, কথাও ঠিক আছে। কিন্তু আপনি যে আজকে দেখতেছেন না কেন 257টা মুসলিম কান্ট্রির ভিতরে আমেরিকা ফিলিস্তিনের মুসলমানদের উপর আঘাত করে, বার্মার মুসলিমদের উপর নিয়ে ষড়যন্ত্র করে, বাংলাদেশের মুসলিমদেরকে নিয়ে ষড়যন্ত্র করে, গোটা পৃথিবীর 200 কোটি মানুষকে নিয়ে তারা ষড়যন্ত্র করে, কেউ তো প্রতিবাদ জানাতে পারে না। তখন ইরানি দেখলাম প্রতিবাদ জানাই, বলে এই ফুটাই দিব। আর উত্তর কোরিয়ার একটা আছে, মন খারাপ হইলে খালি একটা মিসাইল উড়ায়, কিম জং উন। কথা কোন না? এর মন খারাপ হইলে একটা ফুটাই দেয়, বাড়াবাড়ি করবা না। ও কইছে আমাদের বেশি সময় লাগবে না, 10 থেকে 20 দিন বানায় ফেলবো। কথা কোন না? তা লাগবে ভাই, সঞ্চার লাগবে। আমাদের কিন্তু সঞ্চার শেষ হয় নাই। নবীজি বলেছেন লান তাহলিকা উম্মাতুন আনা আউয়ালুহা ওয়া ঈসা ইবনে মারইয়াম ফি আখিরিহা ওয়াল মাহদিয়্যু ফি ওয়াসাতিহা। আমার উম্মতকে ধ্বংস করা যাবে না। এই আমার উম্মতের প্রথমে আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছি, শেষে ইমাম মাহদী আছে, শেষে ঈসা নবী আছে। আজকে পৃথিবীতে আল্লাহর আইন নাই, এক সময় পৃথিবীতে আল্লাহর আইন আসবে। আসবে না ভাই? ওই কারণে এবার ওই মহিলাকে বিট করলো, মহিলাকে অনেক ধন সম্পদ দিল। মহিলাটা এবার যখন সকাল বেলা গেল মুসা নবীর বিরুদ্ধে কথা বলার জন্য, পয়গম্বর মুসা বনী ইসরাইল জাতিদের সামনে ভাষণ দিচ্ছিলেন। হযরতে মুসার ভাষণকে আটকাবে ঠিক ওই মুহূর্তে নারীটা গিয়েছে মুসা নবীর বিরুদ্ধে কথা বলার জন্য। ইমাম রাজি তাফসিরে কাবীরের মধ্যে উল্লেখ করলেন, আল্লাহ তাআলা তার জবানটাকে উল্টা করে দিলেন। এরা চাইছে একটা সিদ্ধান্ত নিতে, এরা দুনিয়ার মধ্যে পরিকল্পনা করেছে, কিন্তু পরিকল্পনাকারী বাস্তবায়নকারী কেউ নয়, তিনি হচ্ছেন একজন। তিনি কে? মুসা নবীর বক্তব্য আটকালেন। নারীটা এবার বলা শুরু করে দিল, পয়গম্বর মুসা আপনাকে জানিয়ে দিলাম আপনার ভাইয়ের নাম হচ্ছে কারুন। কারুন গত রাত্রে বেলা আমাকে অনেক ধন সম্পদ দিয়েছে, যাতে আমি আপনাকে নারী কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত করি। গিয়েছে মুসা নবীর বিরুদ্ধে কথা বলার জন্য, আল্লাহ ফিট করে দিলেন মুসা নবীর পক্ষে। ইমাম ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইবনে আব্বাস বলেন, ওই দিন মুসা নবী আল্লাহর কাছে চাইলেন, মালিক আপনার কাছে আমি একটা অনুমতি চাই, আপনি জমিনকে একটা বারের জন্য আমার জন্য অনুমতি দেন, আমি জমিনকে একটা কথা বলবো। আল্লাহ ওই দিন শুধুমাত্র জমিনের জবানটাকে খুলে দিয়েছিলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনকে বললেন, ইয়া আরদু খুযিহি, ওরে মাটি কারুন রে তুমি ধরো। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে মাটি কাউকে ধরে নাই, একজনকে শুধুমাত্র ধরলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীর লিখলেন, কারুন দেখতে অনেক লম্বা ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আরদু খুযিহি, এরে মাটি তুমি তারে ধরো, এ মাটি তুমি তারে ধরো, এ মাটি তুমি তারে ধরো। সাথে সাথে মাটি ফাঁক হয়ে গেল, কারুন মাটির নিচে ডেবে গেল। ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উল্লেখ করলেন, কারুনের শরীরের যতটুক লম্বা একেবারে ইসরাফিলের সিংহায় ফুৎকার পর্যন্ত কারুনটা মাটির নিচে প্রতিদিন তার দেহ আকৃতি পরিমাণ ডাবতে থাকবে। বলেন আল্লাহু আকবার। তাকে ধরো, মাটি তাকে ধরেছে, আর আমাদেরকে মাটি ধরে না। এটা জাস্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। কথা কোন ঠিক কিনা? ভাই আপনি আমার নবীকে চিনেন নাই। আপনি যদি আমার নবীকে চিনতেন তাহলে কখনো এই কথা বলতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা নাকি আবু জাহেলের মতো। আরে মানি না, আরো আওয়াজ দিয়ে বলেন। ভাই এটা আপনি কি বললেন? ভাই এটা কি বললেন আপনি? সবাই যেখানে বলেছে আরে পৃথিবীর মধ্যে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে সাহাবীরা আগুনে পর্যন্ত পড়েছে। কথা বলেন না কেন? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। হাসান বিন সাবিত উল্লেখ করলেন। হযরত জাবের বলেন ওয়া আহসানু মিন কালাম তারা, ডাক দিয়ে বলেন শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কামার। আমরা আকাশের চাঁদ দেখেছি, কিন্তু জমিনেরও একটা চাঁদ দেখেছি, আকাশে 1000 গুণে সুন্দর বেশি। প্লিজ ভাই আমি হাত জোর করে বলছি, এমন কথা বলবেন না যেই কথা দিয়ে আমার নবীজি কষ্ট পান। কারণ নবীজি দুনিয়াতে আসলেন, জানেন নবীজির বাবা ছিল না, মাও 6 বছর বয়সে বিদায় নিয়ে চলে গেলেন। যেদিন আল্লাহ বললেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, প্রকাশ্য দাওয়াত দেন, নিজের আপন চাচাটা এতদিন বাবার স্নেহ দায়িত্ব, ওই চাচাটা হাতের মধ্যে কঙ্কর নিয়ে আজকে নবীর বিরুদ্ধে চলে গেল। এলাকার মানুষগুলো পাগল বলল, এত কষ্ট দিল। নবীজি গেলেন তায়েফের মধ্যে, রক্ত ঝরালো। যেই নবীজির চেহারা মোবারকে নূর চমকাতো, ওই নবীজির চেহারা মোবারক বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। তায়েফ থেকে ফিরলো, দারুন নদওয়ার মধ্যে সিদ্ধান্ত নিল হত্যা করে ফেলবো, তারপরও লাত মারা ছাড়বো না। আরে আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় 10 বছর, আবার মক্কায় আসলেন, যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, আম্মা জান আয়েশা বলছেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার বাবাজি হয়তোবা বলবেন আমি পরিবারের জন্য এই সম্পদ রেখে গেলাম, আমাদের পরিবারের জন্য হয়তোবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলবেন। নবীজি আসলেন দুনিয়ায়, থাকলেন, চলে যাবেন, বিদায়ী মুহূর্তের মধ্যে পরিবারের কথা চিন্তা করেন নাই, বলেছেন আমার উম্মতের খবর কি। চলে গেলেন আজর রওজা শরীফে, উম্মতের খবর কি। আখিরাতে দাঁড়াবেন তখনও বলবেন উম্মতের খবর কি। হাউজে কাউসারের জন্য যাব তখনও বলবেন উম্মতের খবর কি। শাফাতের জন্য যাব তখনও উম্মতের জন্য বলবেন উম্মতের খবর কি। এ ভাই যেই নবীজি সব সময় আপনার আমার খবর রাখে, তাহলে আপনি আমি কেন কোন সাহসে ওই নবীজির বিরুদ্ধে কথা বলি? কথা বলেন ঠিক কিনা? আপনি কেন ভালোবাসেন না? হাউজে কাউসারের পানি কেউ দিবেন আপনাকে? কথা বলেন। এটা কোরআনের আয়াত, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলছেন আমার সিদ্ধান্ত, আপনার কাছে হাউজে কাউসারের পানি আছে। এজন্য আমরা এমন কথা বলবো না যাতে আমার নবীজি কষ্ট পায়। ওই কথা বললাম, নবীজির চেহারা আবু জাহেলের মতো, আমার নবীজি তো তখন এই কথা বলবেন, হায়রে এই উম্মতের জন্যই তায়েফে মার খেয়েছিলাম, এই উম্মতের জন্য এত কষ্ট করেছিলাম। আহা, এজন্য আমরা এই কাজ করব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইবার ফিরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে পৃথিবীর মধ্যে বাড়ালেন। এইবার আল্লাহ আমাদেরকে কিছু কাজ দিলেন। পৃথিবীর মধ্যে যত কাজ আছে সব কাজের মাঝখানে 1 নাম্বার কাজই আমার আল্লাহ দিলেন, আল্লাহর ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করবে একজনের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন মানুষ আর জিন দুইটা জাতিকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য তৈরি করেছি। আল্লাহ বলেন, এই আল্লাহ প্রথম আমাদেরকে বললেন শ্রেষ্ঠত্ব বানালাম, সুন্দর করে বানালাম, ফেরেশতাদের উপর শ্রেষ্ঠত্ব দিলাম। এইবার বলছেন তোমার কাজ আছে কিছু। এই তুমি যেখানেই যাচ্ছ আমার গতিবিধ আছে, কিন্তু সিসি ক্যামেরা আছে কিন্তু। এইবার আল্লাহ কাজ দিলেন 1 নাম্বার, আপনি যেখানেই থাকেন না কেন ইবাদত করতে হবে একজনের। তিনি কে?
2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম তোমারে জানাই দিলাম রে, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহর প্রতিনিধি কেউ নয়। এই পৃথিবীর মধ্যে তুমি মানুষ হলা, আমি আল্লাহর প্রতিনিধি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আমরা মানুষ হচ্ছি আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আসতে বলবেন না, কার প্রতিনিধি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি আছে। এই প্রতিনিধি যদি রাষ্ট্র ক্ষমতার উপরে যায়, তাহলে এদের কাজ হবে এরা নামাজ প্রতিষ্ঠা করবে। কোন সমাজে, কোন রাষ্ট্রে, কোন ব্যক্তি, কোন পরিবারের মধ্যে যদি নামাজ থাকে, ওই পরিবার, ওই সমাজ, ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহর গজব আসবে না। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন ওয়া আতাউয যাকাত, যাকাত দিবে। এই যে আমার সেক্রেটারি সাহেব চলে গেছে, যাকাত এরা দিবে। শুধু বিষয়টা এরকমের নয়। যাকাতকে কেন দেওয়া হয়েছে? গরিবের যারা গরিব, আপনি 10 তলায় থাকবেন, আপনার পাশের প্রতিবেশীর বাড়ি নাই, কিচ্ছু নেই, ইসলাম এইটাকে সাপোর্ট করে না। ও মিনিমাম তাকে একটা টিনের সেট হলো আপনাকে বানিয়ে দিতে হবে। কথা বলেন না? আল্লাহ বলছেন আমি যদি রাষ্ট্র ক্ষমতায় কাউকে বসাই, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজে আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, রাষ্ট্রের মধ্যে অসৎ কাজে বাধা দিবে। আপনি আমার এই পয়েন্টে একটু বুঝার চেষ্টা করেন। মনোযোগ আছে তো? ক্ষুধায় ধরছে বড় তবরক আছে, তবরে থাক, তবরক আমি জানি, মাপসাই আছে নাহলে তো পরে আমার গাড়ি আটকে দিবেন। তবরক দিয়ে জান আল্লাহ আছে ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিধি করে পাঠিয়েছেন। এখন প্রশ্ন হলো, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, এই জমিন কার? আল্লাহ। এই জমিনে হুকুমত চলবে একজনের, তিনি কে? আল্লাহ। আপনি শুধু মসজিদে গেলে বলেন এখানে আল্লাহর আইন চলবে, মসজিদ থেকে বাইরে গিয়ে বলেন এখন লেনিন, স্টালিন, কার্ল মার্কসের আইন চলবে, আপনি তো দ্বৈত নীতি গ্রহণ করলেন। কথা কন না কেন? যেমনি ভাবে ডাবল নীতি, যেমনি ভাবে মসজিদে আল্লাহর আইন চলছে, আল্লাহর হুকুমত চলছে, আপনি পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হওয়ার কারণে জমিনেও আল্লাহর আইন লাগবে। সামনে আমাদের 13শ জাতীয় সংসদ নির্বাচন, আজকে থেকে প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে। কথা কন না কেন? হ্যাঁ, ও আপনি আবার গেছেন গা আসমানে, আলমে আর মধ্যে ওইটা থাকবে। প্রিয় ভাই, আমি যেটা আপনাকে বুঝাতে চাচ্ছি, আমার প্রত্যেকটা কথা কিন্তু আমি বুঝাতে চাচ্ছি। কথা কন না কেন? 13শ সংসদের কথা, আমি কোন রাজনৈতিক পলিটিশিয়ান ব্যক্তি না, আমি একটা বিষয় বুঝাতে চাচ্ছি, একটু মনোযোগ দিয়ে বোঝেন। আপনি যদি চাচাতো করলো বোর্ডের কথা, এটা আল্লাহ ভালো জানেন, আল্লাহু আলাম, আমরা কিছু জানি না। কথা কন না কেন? আপাতত ধরে নিলাম 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, ইনশাআল্লাহ কোন, এটা আল্লাহ ভালো জানেন, এতটুকু আল্লাহর উপর কুদরতি হাতের উপর ছেড়ে দিলাম। এই যে আপনি নির্বাচনের দিন ভোট দিতে যাবেন, আপনি কি জানেন এই যে আপনি একটা ভোট দিতে যাবেন, এটা আপনার কাছে আমানত? কথা কন না কেন? আপনি জাস্ট 500 টাকার জন্য, 1000 টাকার জন্য আগের রাত্রেবেলা আপনার নিজেকে কুরবানির গরুর মতো বিক্রি করে ফেলেন। সবাই না, পরে তো আবার গাড়ি আটকে নেবেন কিছু লোক আর কি। এ ভাই, আপনি যে 500-1000 টাকার জন্য এই আগের রাত্রেবেলা আপনার ভোটটাকে বিক্রি করে দিলেন, এই আপনার এক ভোটটা কিন্তু ব্যালট পেপারের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ, কারণ এক ভোটের জন্য মানুষ ফেলও করে। কথা বল না কেন? আপনি যদি এই আমানতটাকে হাতের মধ্যে নিয়ে একটা দুষ্ট, দুরাচার, আমানতের খেয়ানতকারী, অসৎ ব্যক্তি, একে যদি ভোট দেন, আপনি আজকে রাত্রে 1000 টাকা খেলেন, ও নির্বাচনের মধ্যে পাশ করে রাস্তার যত টাকা পয়সা আছে আপনি খেয়েছেন 1000, ও খাবে 1000 কোটি টাকা। খেতে খেতে বাংলাদেশ ব্যাংকের লকার খেয়ে লাগবে। কথা কোন টাকা? 15 লক্ষ টাকার দুর্নীতি। আরে এগুলো সাধারণ কথা না ভাই, প্লিজ
ভোট আসতেছে, আমি আবারও বলছি, আমি কোন রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, আমি আমানতের বিষয়টা আপনাকে বুঝাতে যাচ্ছি। আপনার কাছে যখনই যে দায়িত্ব আসবে ওই দায়িত্বটাকে আপনি পালন করবেন। আপনি ভোট দিতে যান, যদিও আমরা খেলাফতে বিশ্বাসী, এখন ভোট দিতে যাবেন, কি করার পদ্ধতি তো নাই। এখন যখন যাবেন, ভোটটা যখন দিবে, দেখবেন 3 জন প্রতিনিধি আছে, এর মধ্যে কে সৎ, কে যোগ্য, কে আমানতের খেয়ানত করবে না, কে 5 ওয়াক্ত নামাজি, কে সবাইকে এক চোখে দেখে, কে স্বজনপ্রীতি করবে না, কে ইনসাফ প্রতিষ্ঠা করবে। এই সমস্ত গুণাবলী দেখে আপনি যদি ভোট কেন্দ্রের মধ্যে কি সিল না মেরে 1000 টাকার পক্ষে ভোট মারেন, আপনি আল্লাহ সর্বশেষ বান্দা হতে পারেন নাই। কথা বলেন না কেন? 2 নম্বর কথা, আজকে থেকে প্রচার না, আপনি দেখবেন আমাদের দেশে কিল ঘুষি শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন রে ভাই? চাচাই নির্বাচন করলো, আমার ওই চাচাই নির্বাচন করলো, 2 জন। এক চাচার বাড়ি মুরাউল, আরেক চাচার বাড়ি বড় লেখা। কথা বলেন, সাপোজ বুঝে নেন। এ ভাই, আমার 2 চাচাই তো মুসলমান। কথা বলেন না, আমার 2 চাচার মুখের মধ্যেই তো দাঁড়িয়ে আছে। কথা বলেন না, নির্বাচন ওইটা রাজপথে থাকবে, কথা ঠিক, কিন্তু নির্বাচনের যুদ্ধ কলহ কেন আপনার বাড়ির মধ্যে, সমাজের মধ্যে আনতেছেন? এই নির্বাচন কেন্দ্রিক মানুষ হত্যা, এই নির্বাচন কেন্দ্রিক এই যে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, আপনি আজকে আপনার নেতার জন্য জীবন দিয়ে একেবারে দুনিয়া থেকে বিদায় নিলেন, নির্বাচনের দিন দেখবেন আমাদের 2 চাচা মিলে মিষ্টি বিতরণ করতেছে। এখন আপনি বুঝবেন না কে বিজয়ী হয়েছে আর কে হেরেছে। কথা কোন নাকি? চাচা বলবে ও আমার ভাতিজা, ভাতিজা বলবে ও আমার চাচা, আমরাই, মাঝখানে আপনি কবরে। কথা কোন নাকি? বাস্তব না চাচা? সলিমুদ্দিন ডাইল, প্লিজ, রাজনীতির জায়গায় আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। কথা বলেন না কেন? সবচেয়ে বড় আমরা মুসলমান। কে কোন দল করেন ওটা ভিন্ন বিষয়, কিন্তু এই রাজনীতি করতে গিয়ে একজন আরেকজনকে হত্যা করবেন না, সমাজে বিশৃঙ্খলা তৈরি করবেন না। এই জন্য আল্লাহর কাঠগড়ায় কঠিন ভাবে বিচার আমাদেরকে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও ভাই আর ভাইরা, আমার যুবক ভাইরা যারা আছেন, নেতার পিছনে ঘুরবেন, কোনো সমস্যা নাই। নেতা আজকে এলাকায় এসেছে, আমার ভাই সাহেবের কাজটা কি জানেন? ভাই সাহেব নেতার কাছে গিয়ে বলছে, স্যার একটা চা দিই, মাঝখানে আরেকটা ঠিক করে গেছে, তুই ছবি তুলে লালি, মাঝখান ছবি তুলছে, আর নেতারে উনি বলছে, স্যার একটা চা দিই। উনি চিন্তা করছে দূর থেকে সে একটু চা খাইলে তো ভালো। একটু এখন নেতা সাহেব সবাই দেখতেছে, মুখ কি কালো থাকবে না হাসি থাকবে? উনি পেপার ছাপিয়ে দিল, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাইয়ের আস্থাভাজন আমাদের নেতা। অথচ নেতা সাহেব কিন্তু ওনারে চিনি না। কথা কন নাকি? প্লিজ, আমরা নেতার পিছনে ঘুরবো না, অন্যের কাছে গিয়ে ছবির জন্য ঘুরবো না। আমি এমন চরিত্র, আমি এমন আদর্শ চরিত্র গঠন করব যে অপর মানুষ আমার কাছে আসে ছবি তোলার জন্য। কথা বলেন না কেন? তাহলে সমাজ পরিবর্তন করতে হবে। আমি একটু বলি নেতার গুণাবলী কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রহমতের নবী, ওনাকে অন্যদের মতো আমরা বলছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনু মাখজুমি গোত্রের এক নারী চুরি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হুজুর আপনি রায় দিয়েছেন ওই নারীর হাত কাটার জন্য, আপনি একটু রায়টা কমান। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। হে ওসামা, তুমি কি আল্লাহর আইন সম্পর্কে আমাকে বাধা দিচ্ছ? আজকে বনু মাখজুমি গোত্রের একজন হাত কাটার রায় আমি কোরআন থেকে দিয়েছি, এইটা যদি আমার মেয়ে ফাতেমা হতো তাকেও আমি হাত কাটার রায় দিতাম। এখন আপনি যদি রাষ্ট্রীয় ক্ষমতার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের লোকগুলো যোগ্য না দেন, নাই যদি যোগ্য লোক না পাঠান, দেখবেন বেড়ায় খেত খেয়ে লাইছে। কথা কোন নাকি? ওনার শালায় খেত খেয়ে লাইছে, ওনার আত্মীয় স্বজনে খেত খাওয়া হয়েছে। এজন্য যোগ্য লোক লাগবে, নেতার মতো নেতা লাগবে। কথা কোন নাকি? 2 নাম্বার, সাইয়েদনা ওমর ফারুক অর্ধ পৃথিবী তিনি শাসন করেছিলেন। হযরত ওমরের জামানার মধ্যে এমন একটা সময় ছিল, আপনারা জানেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন তিনি, রাত্রে ঘুমাতেন না, দিনেও ঘুমাতেন না। সকলে বলতো আপনি রাত্রে ঘুমান না কেন? তিনি বলছেন, রাত্রে ঘুমালে আমার আল্লাহ বেজার হয়ে যাবে, দিনের বেলা ঘুমালে আমার প্রজারা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন না কেন? তিনি সবার বাড়িতে আগুন দিয়েছেন, লাইট দিয়েছেন, নিজের ঘরে আগুন ছিল না। কথা বলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র ক্ষমতা, দূর থেকে এক লোক আসলো, রাত্রেবেলা মিটিং করছে। রাত্রেবেলা যখন মিটিং করছে, মিটিং শেষে ওই মুহূর্তের মধ্যে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা লাইট বন্ধ করে দিলেন। মেহমান বলল, আপনি কি অপমান করছেন নাকি আমাকে? সাইয়েদনা আলী বলছেন, শোনেন,
আপনি রাষ্ট্রীয় মেহমান, এতক্ষণ পর্যন্ত রাষ্ট্র সংক্রান্ত কথা বলছিলেন, আমি আপনার সাথে রাষ্ট্রের লাইট জ্বালিয়ে কথা বলছি। এখন আপনি ব্যক্তিগত কথা বলছেন, আমি এখন লাইট অফ করে দিয়েছি, কারণ রাষ্ট্রের কোন সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করা জায়েজ নাই। কথা বলেন না কেন? এটা হলো আপনি যদি এই রকমের সৎ যোগ্য ব্যক্তিগুলোকে রাষ্ট্র ক্ষমতার মধ্যে পাঠাতে পারেন। এজন্য আমি আবারও বলছি, না নির্বাচন কেন্দ্রিক ধর্মের অপব্যাখ্যা চলবে না, না নির্বাচন কেন্দ্রিক কোন যুদ্ধ বিগ্রহ চলবে না, না নির্বাচন কেন্দ্রিক একজন আরেকজনের বিরুদ্ধে আঙ্গুল তুলব না। এক কথা, ওইটা রাজপথে থাকবে, কিন্তু আমরা সবাই মিলেমিশে থাকবো। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন শয়তানের পথকে পরিহার করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন ভালো কাজ করতে যাবা, ভালো কাজ করার ক্ষেত্রে তোমার প্রথম শত্রুর নাম শয়তান। কথা বল না? ইবলিস শয়তান, ও তোমারে ভালো কাজ করতে দিবে না। কামনা বাসনা দুনিয়া এগুলো তোমার দুশ্মন, এগুলো চাইবে না তুমি ভালো কাজ করো। কথা কোন ঠিক কিনা? এগুলো চাইবে না আপনি এই দুনিয়ার মধ্যে ভালো কাজ করেন। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন, তোমার কর্মসূচি নাও। আমার হাতে আরো কিছু সময় আছে, এবার কর্মসূচিগুলো আমরা নিব। আমরা এতক্ষণ পর্যন্ত কি বুঝলাম? সমগ্র সৃষ্টির মাঝখানে আমরা শ্রেষ্ঠ। মারহাবা বলেন। সমগ্র সৃষ্টির মাঝখানে আল্লাহ আমাদের সব জায়গায় শ্রেষ্ঠত্ব দিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা পর্যন্ত আমাদেরকে সিজদা করলো। আল্লাহ বলছেন, মানুষ তোমাকে সুন্দর করে বানালাম, তবে তুমি যেখানেই যাচ্ছ আমি আল্লাহর সিসি ক্যামেরা তোমাকে দূরে সরাচ্ছে না, আমি আল্লাহর কুদরতি চোখ তোমাকে দেখতেছে। কথা বলেন না কেন? এইবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাজ দিলেন, আবার বলে নিলেন, এই তোমার কাজ আল্লাহর ইবাদত করা, এই তোমার কাজ জমিনে আল্লাহর প্রতিনিধির কাজ করবা। 3 নাম্বার আল্লাহ আমাদের কি দিলেন? তোমাদের কাছে একটা গ্রন্থ দিলাম, একটা কিতাব দিলাম, যার নাম কোরআন। সুবহানাল্লাহ বলেন না? এবার আপনার মসজিদ কোনটা? সামনের দিকে। আপনার মসজিদের মধ্যে একটা কিতাব আছে, যার নাম কোরআন। এবার আমার বাড়ি ঢাকা, আজকের মুহাদ্দিস সাহেব হুজুর মাহমুদুল হাসান সাহেব হুজুর, তিনিও ঢাকা থেকে আসবেন। কথা বলেন না? আপনি ঢাকা থেকে আমার আনার দরকার ছিল না তো। আমার থেকে অনেক সুন্দর চেহারাওয়ালা লোক আছে, অনেক ভালো ভালো লোক আছে। আপনি এনেছেন কেন? গাজীপুর হুজুরের ভিতরে কোরআন আছে, মুহাদ্দিস মাহমুদুল হাসান সাহেবের ভিতরে কোরআন আছে। এই একটা কারণে আপনার সবার মাঝখানে আমার দামি চেহারে বসিয়েছেন। কথা বলেন না কেন? আর না হয় কখনো কোন অবস্থায় এই জায়গায় আনতেন না। আল কোরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আসমান জমিনের মধ্যে যা আছে সব থেকে আল্লাহর কাছে প্রিয় জিনিসের নাম হচ্ছে কোরআন। এই কোরআন আল্লাহ দিলেন। 1 নাম্বার কোরআন পড়তে হবে। 2 নাম্বার আমরা বাংলা ভাষাভাষী কোরআন অর্থ বুঝে তেলাওয়াত করতে হবে। কথা বলেন। 3 নাম্বার কোরআন নিয়ে গবেষণা করতে হবে। 4 নাম্বার এই কোরআনের উপর আমল করতে হবে। 5 নাম্বার শুধু নিজে পড়লে হবে না, নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের রাষ্ট্রের মধ্যে, পার্লামেন্ট পর্যন্ত এই কোরআনকে ঢুকাতে হবে। কথা বলেন বাবা? শুধু নিজে পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়। প্লিজ, রমজান আসতেছে। কথা বলেন না? আর হয়তোবা 26-27 দিন পর রমজান আসবে। আমাদের মাঝখানে হয়তোবা অনেকেই কোরআন পড়তে পারেন না। আমি 2টা কথা বলি। একটা কথা, যারা কোরআন পড়তে পারেন না, কোরআনটাকে প্রতিদিন একবার হলো হাতের মধ্যে নিয়ে একটা চুমু দিয়ে বুকের মধ্যে দড়িয়ে বলবেন, আল্লাহ, আপনার হাবিব বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবিহি। এই কোরআন নাকি আখিরাতের ময়দানে সুপারিশ করবে। আল্লাহ, কোরআন পড়তে পারি নাই যে কোনো কারণে, তবে আপনার কোরআনকে মহব্বত করি, প্রতিদিন বুকের মধ্যে আগলিয়ে ধরে রাখবেন, দেখবেন আখিরাতে কোরআন আপনাকে ছেড়ে যাবে না। কথা বলেন না কেন? 2 নাম্বার কাজ, এই কোরআন পেয়ে আমাদের প্রত্যেকের উপর দায়িত্ব হচ্ছে, এখনো সময় যায় নাই। কথা বলেন না কেন? সময় কি চলে গেছে? আপনি এখন বৃদ্ধ, চিন্তা করবেন যে হুজুর এখন তো বৃদ্ধ হয়ে গেছি, কেমনে কোরআন শিখবো? প্লিজ, দুনিয়ার মধ্যে লজ্জা পেলে কোনো সমস্যা নাই, কিন্তু কবরে গিয়ে লজ্জা পেলে সমস্যা আছে। কারণ কবরের সাপ সাধারণ সাপ নয়, কবরের আগুন সাধারণ আগুন নয়, কবরের আযাব সাধারণ আযাব নয়, এগুলো বড় কঠিন। মালা আইনুন রাআ ওয়ালা উযনুন সামিআ ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেটা আপনি চিন্তাও করতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের জন্য একটা সুপার সময় আসতেছে, ওই সময়টা হলো আগামী রমজান। কথা বলেন না কেন? আপনি যেই মাসলাকের হন, যেই মাযহাবের হন, যেই তরিকারে হন, আমি রিকোয়েস্ট করব, যারা কোরআন পড়তে পারেন না, রমজানুল কারীমের মধ্যে দারুল কেরাতের সেন্টারে গিয়ে কোরআন পড়বেন। কথা বলেন বাবা?
কারণ কোরআন শিখতে হবে, কে শিখাচ্ছে ওইটা আপনার সাথে মতপার্থক্য থাকতেই পারে, কোনো সমস্যা নাই। মূল মাকসাদ হচ্ছে কোরআন শিখবো। কথা বলেন না কেন? ওই যে আল্লামা সাহেব কবলা বুজুল আমাদের স্মরণীয় কেন? কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আজকে দারুল কেরাত গোটা পৃথিবী বিস্তৃত। কথা বলেন, লন্ডনে, আমেরিকার মধ্যে, বাংলাদেশের মধ্যে, আমাদের ঢাকার মধ্যে, কুমিল্লার মধ্যে, চট্টগ্রামের মধ্যে সব জায়গায় ছড়িয়ে গেছে এই দারুল কেরাতের সেন্টার। তো আপনার এলাকায় আশপাশে আছে কিনা আমি জানি না, এখানেই আছে। আচ্ছা আচ্ছা, আমি জানতাম না। যাক, এখানে যে আছে, আমি বলছি প্লিজ আবারও হাত জোর করে বলছি, রমজানে শিখবেন। নাতি কি বলবে, এলাকাবাসী কি বলবে, ওইটা দেখার জন্য না। আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুরুকুম মান দাল্লা ইযা তাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ। আমাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করতে হবে, আমাকে কোরআন পড়তে হবে। আমার সম্পর্ক গাঞ্জা ইয়াবাখরের সঙ্গে হবে না, আমার সম্পর্ক হবে কোরআনের সাথে, কোরআন ওয়ালাদের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার সম্মানিত হাজিরিন, আমার শেষ বক্তব্য, এই পৃথিবীর মধ্যে আল্লাহ আমাদেরকে বানালেন, আল্লাহ এমন কিছু দায়িত্ব দিয়ে আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠালেন, যেই দায়িত্বগুলো আমাদের প্রত্যেকের মানা প্রয়োজন। যেমন আমরা মুসলমান, সবচেয়ে আনন্দের বিষয় হলো আমাদের মধ্যে ঈমান আছে। আলহামদুলিল্লাহ বলেন, ঈমান আছে তো? তাইলে হুজুর আর আমি যখন স্টেজে ওয়াজ করে যাই, জুতা কেডা নাই? হুজুর এক সপ্তাহ লয়ে গেছে সৌরে চিন্তা করছে অন্য ডিনিয়া লাভ নাই, ওগুলা কম দামি। হুজুর একটা এপেক্স এর ওইটা 2800 টাকা দাম। কথা বল না? তা আমরাও তো জানি জুতা বারবার চুরি হয়, আমরাও তো 300 টাকার উপরে জুতা পরি না। নিচও যখন 300 টাকা তৈরি হয়ে যায়। কথা কর না কে? তাহলে আমরা ইমানদার, এইটা আবার কোন ইমানদার? এইটা কোন? আমার মনে হয় ওই চোরটা আমার সামনে সবচেয়ে ভালো মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে। যখন কইছি সুবহানাল্লাহ বলে নাই, সবচেয়ে জোরে জোরে সুবহানাল্লাহ কইছে। যখন সবাই আমার সাথে মুসাফা করতেছে, কাম গাইলিস নি। কথা কর না কে? আমাদের সমাজে নাই না? আপনি বাইতুল মোকাররম মসজিদে যাইয়েন, বুঝবেন আছে নাকি। কথা কর না কে? সামনে জুতা, আপনি চিন্তা করতেছেন খুব ধ্যান দিয়ে নামাজ পড়ি, আল্লাহু আকবার সূরা পড়তেছেন, নিজ দিকে তাকায় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, এইবার জুতা আনতেছে, যদি বাক্স খালি। এটা কি সামনে থেকে নাই? কয় নাই মানে কি গ্যাস টাকা? কথা কর না কে? প্লিজ, তাহলে তো ইমানদার আমরা হতে পারলাম না। ইমানদার তো সেই ব্যক্তি, মুসলমান তো সেই ব্যক্তি, এই যে তাবু 9 কোটি 30 লক্ষ মাইল দূরে এখন সূর্যটা, ওই যে সূর্য, এই সূর্য, এই তাবুর কারণে আপনি এখানে নিরাপদ আছেন। আপনি যখন ইসলাম ধর্মের অনুসারী হবেন, ইসলাম একটা তাবুর মতো, আপনাকে ইসলাম পরিপূর্ণ সুরক্ষা দিবে। কথা বলেন না কেন? আপনি চোর হবেন না, ডাকাত হবেন না, খারাপ মানুষ হবেন না, অন্যায়কারী হবেন না, আপনি ভালো মানুষ হবেন। কারণ কোন মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, কোন মুসলমান সুদ খেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে মানুষদেরকে বানালেন, এই পৃথিবীর মানুষদের মাঝখানে আমার আল্লাহ বান্দাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ দিলেন, তার নাম ঈমান। তবে বান্দার মাঝখানে যাদের ঈমান নাই, এদের আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই। এই ঈমান ভাঙ্গার অনেকগুলো কারণ আছে। একজন মানুষের পতন হয় 7টা কারণে। কয়টা কারণে? মানুষ এখন দামি, বনি আদম আমরা দামি, কিন্তু 7টা কারণে আমাদের পতন হয়ে যায়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরে মানুষ ইবাদত করতে করতে ফেরেশতার উপরে চলে যায়, আবার ইবাদত করতে করতে সবচেয়ে নিকৃষ্ট জায়গায়ও চলে যায়। কথা বলেন না কেন? 1 নাম্বার মানুষের পতনের কারণ ঈমান হারা। আপনি এমন কথা বলবেন না যেই কথার কারণে ঈমান চলে যায়। আপনি হয়তোবা দাড়ি রাখেন না, কিন্তু বন্ধু একটা দাড়ি রাখলে কয়েক সুবি হয়ে গেছে নাকি? কথা বল না কে? বন্ধু একটা নতুন করে আজকে নামাজ ধরলে বলে তুমি বড় মুসল্লি হয়ে গেছো নাকি? নাউজুবিল্লাহ বলবেন না। প্লিজ এই ধরনের তিরস্কার করবেন না। আপনি তো জানেন না ভাই, আপনি তো জানেন না কার কোন ইবাদতের মাধ্যমে আল্লাহ ভিতরের মধ্যে হেদায়েত ঢুকিয়ে দিবেন। আপনারা দেখেছেন সৌদি আরবের একজন ইমাম সাহেব, ঘটনার মধ্যে পাওয়া যায় মক্কার মধ্যেও নাকি নামাজ পড়েছিল, আমি ভালো জানি না। তবে ওই লোকের ব্যাপারে সর্বশেষ পাওয়া গেল তিনি সিনেমার মধ্যে নাটক করেছিলেন। কথা বলেন না কেন? এজন্য একজন মানুষের সবচেয়ে বড় দৌলতের নাম ঈমান। এজন্য মোনাজাতে সব সময় দোয়া করবেন, আল্লাহ হেদায়েত দেন। কথা বলেন না কে? আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন। হেদায়েত সবচেয়ে বড় জিনিস। এমন লোক দেখবেন অনেক নামাজি ছিল, কিন্তু মৃত্যুর পূর্বে আর হেদায়েত নসিব হয় নাই, কালেমা পড়তে সুযোগ হয় না। মানুষের পতনের 7টা কারণ। 1 নম্বর ঈমান হারানো, 2 নম্বর নৈতিক অধঃপতন,
কখনো এখানে, কখনো ওখানে, কখনো ওখানে, কখনো ওখানে। এইটা ইসলামের নীতি না। আপনি মুসলমান, আপনি মিথ্যা বলবেন না। বন্ধুর সাথে আছেন, বন্ধুর সাথে দাঁড়িয়েও সত্য কথা বলবেন, মসজিদে দাঁড়িয়েও সত্য কথা বলবেন, বাজারে দাঁড়িয়েও সত্য কথা বলবেন, কারণ আপনি ইমানদার। ইমানদার কখনো তার নীতি থেকে দূরে যেতে পারে না। 3 নাম্বার, মানুষ যখন অহংকার করে, এই অহংকারের কারণে মানুষের পতন হয়। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি শুধু ঢাকা থেকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে যাই, কখনো অহংকার করবেন না। অহংকার করেছিল গুরু গোবিন্দ, তার পতন হয়েছে। অহংকার করেছিল নমরুদ, তার পতন হয়েছে। অহংকার করেছিল ফেরাউন, তার পতন হয়েছে। পৃথিবীর মধ্যে যারাই অহংকার করেছে তাদের নিশ্চিত পরাজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপর মানুষ যখন জ্ঞানের অহংকার করে, মানুষ যখন বলে আমি সব জানি, এই সব